দেখো এখানে একটা মজার কথা বলি, যে 3-1 পেপার আছে না অক্টোবর নভেম্বরের 2020-র জি। 3-1 পেপারটা, হ্যাঁ 3-1 পেপার আর 3-3 পেপার এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। সো আমরা এটা করা মানে হচ্ছে আমাদের 3-3 পেপারও করা আসলে করা হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা। ঠিক আছে। সো আমি যাই এখানে, এটা আচ্ছা যাই হোক, তবে এটা তো দেখছো কোন পেপার, এটা 2020 অক্টোবর নভেম্বর, হ্যাঁ থ্রি জি, ওয়ান কিন্তু স্যার একটু ল্যাগ হচ্ছে, ভালোই ল্যাগ। আচ্ছা এখন ল্যাগ হইলে তা আমার কিছু করার না, ভিডিও হচ্ছে ভালো করে এটুকু আমি জানি। এখন তাহলে আমি, আচ্ছা, ঠিক আছে। এখন এই ধরনের ম্যাথ সলভ করতে গেলে আমি আমি বারবার বলছিলাম যে পিকচার চাক বা না চাক আমরা পিকচারটা ড্র করব, আদারওয়াইজ আমরা যদি অ্যালজেব্রিকলি করি আমাদের এখানে মাল্টিপল সলিউশন আসবে। কিন্তু পিকচার ড্র জি। করলে আমরা জেনে যাব যে আমাদের কাছে কি মাল্টিপল সলিউশন আসবে নাকি সিঙ্গেল সলিউশন আসবে। এটা কি মনে আছে এই কথাটা? হ্যাঁ, আহ, না মনে নাই। আরেকবার একটু বলুন। আমি বললাম এই যে মডুলাস রিলেটেড যখন ইনইকুয়ালিটি বা কোনো মানে সলভ মানে যে কোনো ধরনের সলিউশন থাকে, তখন হচ্ছে যে আমরা পিকচারটা ড্র করব। জি, জি। আদারওয়াইজ অ্যালজেব্রিকলি যদি করি, ইভেন ইফ ইউ গেট মাল্টিপল সলিউশন অ্যালজেব্রিকলি, পিকচার ড্র করলে দেখবো হুম। হয়তো মাল্টিপল সলিউশন অ্যাভেলেবেল, হ্যাঁ, হ্যাঁ। নট অ্যাপ্লিকেবল না। সো আমি যদি এখানে একটা জাস্ট এমনি একটা ড্র করি বোঝার জন্য যে এই কথাটা যে যে মাত্র যে কথাটা বলছি সেই কথাটার জি। মিনিং কি, লেটস সে আমি দুইটা গ্রাফ আলাদা করে দেবো। একটা হচ্ছে y is equals to 2 minus 5x, আরেকটা হচ্ছে y is equals to মডুলাস অফ, এটা মানে বেসিক্যালি এটা কত, 2 times x minus 3। এটা এই দুইটা আলাদা করে স্কেচ করবো, বুঝতে পারছি? জি। তোমার এখানে টিভির একটা সাউন্ড আসতেছে, এটা একটু বন্ধ করবা? ঠিক আছে, বুঝতে পারছি। জি। জি। এখন আমি এটা এখানে এটা যদি এটা এটা তো খুব ইজি, এটা আমি একটা ডিফারেন্ট কালারে নিই, এটাকে কোনটা ব্লু নিচ্ছি, ঠিক আছে। 2 - 5x, জিরোতে কত আমাদের 2, রাইট? জিরোতে আমাদের 2, লেটস সে এই পয়েন্টটা নিলাম, জিরোতে 2, ক্লিয়ার। আর কি নেওয়া যায়, জি। আর কি নেওয়া যায়, তোমার হচ্ছে যে 1 যদি নেই, 1-এ কত হবে, 1-এ কত হবে বলো, -3। তাহলে 2 যদি এখানে থাকে -3 সামওয়্যার এখানে হবে না, এটা যদি আমি 2 বলি, এটা যদি 2 বলি, সরি জিরো, এটা আমি ভুল বললাম। 1-এ কত হচ্ছে দেখো তো, 1 - 3। মানে -3 কেমনে, 2 - 3, কোনটা? এই যে এখানে এখানে এখানে, if we take x হুম। equals to 1, so y is equals to -3। হ্যাঁ। 1-এ -3, there's something, wait, প্রথমেই ভুল করছি। এই জন্য, দেখছি। এই জন্যই বলি যে আমি মেজাজ খারাপ করে, মানে আমি মেজাজ খারাপ করে ক্লাস নিতে চাই না, ঠিক আছে, কারণ ক্লাসে দিয়ে কনসেন্ট্রেশন থাকে না। আমি দেখো, প্রথমটা শুরু করলাম, শুরুতেই একটা বাজে মিস্টেক, ঠিক আছে। জি। সো এখানে হচ্ছে আমাদের কত, এক্স জিরোতে 2, তো ঠিকই তো ছিল না, মিস্টেক তো ছিল না। না, x 0-তে 2, হ্যাঁ এক্স জিরোতে 2, তারপরে 1-এ -3। 1-এ যদি -3 আসে, 1-এ -3 আসলে তো এরকম, জিরোতে 2 হলে তো পজিটিভ গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে। ও -1, এই সাইডে আসলে তো -1, ওর ঠিকই তো আছে, ঠিক আছে। এই দেখো জিরো, আচ্ছা। এটা 2, ঠিক আছে, জিরোতে 2, আমি যদি 1 এখানে হুম। বলি, এখানে বলি, তাহলে -3 সামওয়্যার এখানে হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাদের পিকচারটা তখন এরকম করে যাবে, ঠিক আছে। এটা পরে ঠিক করতেছি, দাঁড়াও, ওকে, জি। এরকম একটা কার্ভ যাবে, ঠিক আছে। এই ব্লু লাইনটা কোনটা, এইটাকে এইটাকে ড্র করলাম আমরা, এই যে এইটাকে, ক্লিয়ার। এটাকে হচ্ছে আমরা গ্রিন দিয়ে করি, এটা কত, x-3 তে 0, x-3 যদি 0 করি, x-3 is equals to 0 মানে হচ্ছে x is equals to 0, x is equals to 3, x is equals to 3 তে আমরা কি পাবো, মানে x 3 কোনটা, মডুলাস? হ্যাঁ মডুলাস, মানে হচ্ছে যে ওই যে 1 ও 2 তাহলে 3, ঠিক আছে, এখানে এখানে একটা হবে। সো এটা তখন, 3-তে তো 0। হ্যাঁ হ্যাঁ 3 তে 0, এই জন্য তো পয়েন্টটা এখানে আইডেন্টিফাই করলাম। তো এটাকে আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, তারপর হচ্ছে যে এটা কত হবে আমাদের, আর জিরোতে কত হচ্ছে, জিরোতে কিন্তু 6, 2 3 6, জিরোতে 6 হচ্ছে এখানে। তাহলে একটা লাইন এভাবে যাচ্ছে, যে গ্রিন এভাবে যাচ্ছে, ক্লিয়ার। জি। আরেকটা লাইন এদিকে চলে যাবে। সো তুমি দেখো তো এই সাইডটাতে এই দুইটা লাইনের কি আর কোনো মানে আর কোনো কি বলে ইন্টারসেকশন পসিবল? এখানে ধরো একটু একটু আমি
পিকচারটা সরায় নিয়ে আসি, একটু দেখো তো। একটা তো হবে হ্যাঁ, একটা হবে, বাট দুইটা কি পসিবল? না। এটা যদি এই যে এখানে এক্সটেন্ড করে, হুম। ঠিক আছে, এটা এক্সটেন্ড করে, আর এখানে যদি গ্রিনটা এক্সটেন্ড করে, ওটা এখানে কোথাও একটা ইন্টারসেক্ট করতেছে, রাইট? জি। সো কিন্তু তুমি যদি অ্যালজেব্রিকলি করতে তাহলে কি করতে, একবার এদিকে প্লাস নিতে আর একবার মাইনাস নিতে, তাহলে তখন দুইটা আনসার পাইতা না, হ্যাঁ। রাইট? সো জি। এখন আমার কথা, এটার ইকুয়েশন তো আমরা জানি, এটার ইকুয়েশন অলরেডি আমরা জানি। এটা ইকুয়েশন কত বলো? এটার ইকুয়েশন হচ্ছে y is equals to কোনটা? y is equals to 2 minus 5x। এটা এখন কোর্স ইন্টারসেক্ট করছে হচ্ছে এই লাইনের সাথে। এই লাইনের ইকুয়েশন কত হবে? এই লাইনের ইকুয়েশন হবে যে y is equals to আমাদের 6 minus 2x, এটা হবে। তাহলে এই দুইটাকে আমাদের আচ্ছা। সলিউশন করতে হবে। তাহলে আমি এটা লিখতে পারি হচ্ছে 2 minus 5x is equals to 6 minus 2x, বলতে পারি। জি। এই সাইডে নিয়ে আসলে এটা কত, মাইনাস 5x is equals to 4, x is equals to minus 4/3, এটা এটা বলতে পারি। জি। তার মানে এইখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা বেসিক্যালি এটা কি আমাদের x is equals to minus 4/3। এখন এখন আমাদের যে ব্লু পার্টটা বলছে, ব্লু পার্টটা গ্রেটার দেন, এবং গ্রেটার কখন হচ্ছে দেখো, গ্রেটার মানে হচ্ছে অ্যাবভ দ্য কার্ভ। তাহলে গ্রিন লাইনটা যখন এই সাইডে আসতেছে, আর তখন তখন হচ্ছে আমাদের ব্লু লাইনটা উপরে চলে যাচ্ছে, রাইট? জি। তাহলে এবং এটা কখন আসলো, যখন x এর ভ্যালু -4/3 থেকে ছোট হইলো, তাহলে আমাদের ফাইনাল ইনইকুয়ালিটি কি হবে, x মাস্ট বি লেস দেন -4/3। বুঝতে পারছি? জি। যাবো পরেরটায়। হ্যাঁ। ঠিক আছে, ওকে। ও, তোমাদের কমপ্লেক্স নাম্বারের ম্যাথ, ঠিক আছে। কি বলছে, অন এন আর্গান ডায়াগ্রাম শেড দ্য রিজিয়ন হুজ পয়েন্টস রিপ্রেজেন্ট দ্য কমপ্লেক্স নাম্বার z স্যাটিসফাইং দ্য ইনইকুয়ালিটি। আচ্ছা, এখানে রেফারেন্স পয়েন্ট কয়টা? একটা। একটা। সে পয়েন্টটা কি? 0 0 0 0। তাহলে আমাদের 0 0, আর তাহলে রেডিয়াস কত হবে, 2, রাইট? 2। জি। সো আমাদের একটা সার্কেল ড্র করি, আমি জানি না কত পারফেক্ট হবে পরে। এগুলো তো পারফেক্ট হবে। না মানে সেন্টার ওয়াইজ আর কি, ঠিক আছে, সেন্টার ওয়াইজ, ঠিক আছে। ও আচ্ছা। যাই হোক, অ্যাজিউম করে নিলাম আমাদেরটা মোটামুটি পারফেক্ট হয়েছে, ঠিক আছে। সো এখানে 2 আছে, সো এখানে 2 আছে, ঠিক আছে, এটা 2। আরেকটা এখানে যদি তাকাই, এখানে আমার রেফারেন্স পয়েন্টটা কত বলো? 1 minus I। মানে এবার স্টিল একটা, হ্যাঁ, একটা হচ্ছে 1 মাইনাস আই, মানে হচ্ছে, হ্যাঁ মানে একটা। আচ্ছা, 1 মাইনাস আই মানে হচ্ছে এটা এখানে, মাইনাস আই I। মানে হচ্ছে এখানে একটা, রাইট? এবং ওইটা রেডিয়াস কত হবে, 1, রাইট? জি। তার মানে ওইটা ছোট্ট একটা সার্কেল হবে এরকম। এই কি হয়ে গেল, এটা কি শেপ হয়ে গেল? আমার মাথার মতো হয়ে গেছে। না মানে আমার মাথার সাইজ না, মানে মাথার যে কারেন্ট সিচুয়েশন, আমি ওইটার কথা বলতেছি, ঠিক আছে। হ্যাঁ। এটা ট্যানজেন্ট হইতেই হবে, কারণ ট্যানজেন্ট ছাড়া কিন্তু এটা এখানে একটা মার্কস কাটা যাবে, কারণ এটা আমাদের, এটি যদি সেন্টার 1 1 হয়, তাহলে 1 ঘর উপরে এক্স এক্সিস আছে, তাহলে ট্যানজেন্ট হইতে হবে, বুঝতে পারছি? ও এখানে বুঝছি বুঝছি। এখন এখন আমরা কালারটা করব হচ্ছে গ্রিনটা দিয়ে। বলছে যে ব্লু থেকে, দেখো এটা কি বলছে, ব্লু এর ভেতরে, রাইট? জি। আর এটা কি বলতেছে, ব্ল্যাক এর বাইরে। সো ব্ল্যাক এর বাইরে বাট ব্লু এর ভিতরে কতটুকু আছে, এই যে ছোট্ট পোর্শনটা। ও ক্লিয়ার? ওকে। জি। ক্লিয়ার? ক্লিয়ার? হুম। হ্যাঁ, জি। ওকে, ঠিক আছে, শেষ আমাদের এটা। তারপর আসি আমরা এখানে, এটা কি আমাদের একটা কি ম্যাথ, এটা ট্রিগোনোমেট্রি, একই সাথে ডিফারেন্সিয়েশন, মানে ট্রিগোনোমেট্রিক ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। দেখা যাচ্ছে এই যে প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে প্রথমে কি করব আমরা, আলাদা আলাদা করে এটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, এটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। মনে আছে নাকি ভুলে খাই গেছি? মনে আছে? না আসলে হ্যাঁ, জি। পুরোপুরি ভুলে গেছে তার। ঠিক আছে, এক্স ইজ ইকুয়ালস টু 3 মাইনাস কস 2 থিটা। তাহলে হচ্ছে যে আমাদের ডিএক্স ওভার ডি থিটা, এটা কত হবে আমাদের, হচ্ছে 0 মাইনাস কস 2 দিকে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে, মাইনাস সাইন থিটা, মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস সাইন কত 2 থিটা, আবার হচ্ছে যে টাইমস একটা 2 হবে না। তাহলে বেসিক্যালি ডিএক্স ওভার ডি থিটা ইজ ইকুয়ালস টু আমাদের 2 সাইন 2 থিটা। করতে পারছি? জি। আচ্ছা, এখন যদি আমাদের এটাকে আমরা ইকুয়েশন 1 বললাম, ঠিক আছে।
আমাদের y কত, y ইজ ইকুয়ালস টু 2 থিটা প্লাস সাইন 2 থিটা, রাইট? তাহলে এইবার যদি জি dy ওভার d থিটা করি, সেটা কত আমরা আসবে 2 প্লাস এটা আসবে 2 cos 2 থিটা, একবারে লিখে ফেললাম, ঠিক আছে? এটা আচ্ছা ইকুয়েশন 2। তাহলে হচ্ছে এখন আমার দরকার dy ওভার dx, তাহলে কি করব? 2 ডিভাইডেড বাই 1, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের কত আসবে? dy ওভার dx, d থিটা থিটা ক্রস আউট হয়ে যাবে, এটা আর লিখলাম না, ঠিক আছে? এখানে কি আসবে আচ্ছা আমাদের? এটা 2 প্লাস 2 2 প্লাস cos 2 থিটা cos 2 theta ডিভাইডেড বাই 2 over 2 sin sin 2 2 theta থিটা। এতটুকু পর্যন্ত মিলছে? জি এখন আমি এখান থেকে একটা 2 কমন নিতে পারি, জি 1 প্লাস cos 2 থিটা, আর এটা হচ্ছে আমাদের কত, 2 sin 2 থিটা, ঠিক আছে? তাহলে এই 2 আর এই 2 ক্রস আউট হয়ে যাচ্ছে, জি ক্লিয়ার? এখন 1 জি প্লাস cos 2 থিটার ফর্মুলা, মানে cos 2 থিটার ফর্মুলা মনে আছে? আমি জাস্ট লিখতেছি, পরে মুছে দেবো। cos 2 থিটা ইজ ইকুয়ালস টু তিনটা ফর্মুলা সবসময়, cos স্কয়ার থিটা সবসময় তিনটা, ওই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, রাইট? এইটারই আরেকটা ভার্সন জি কি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটার আরেকটা ভার্সন হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এখন আমরা নিব কোনটা, বলো? আমরা কোনটা নিব? sin square হ্যাঁ, 1 minus কেন সাইন স্কয়ার? আমরা যদি সাইন স্কয়ার নেই, খেয়াল করে দেখো, সাইন স্কয়ার নেই, ডিনোমিনেটরে কিন্তু sin 2 থিটা আছে, মানে সাইন এর সাথে ক্রস আউট হবে, সাইন 2 সাইন, আমরা যে কোনোটা নিতে পারি একটা অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনটা নেব দেখি আমরা এটাই নেই, cos 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 নেই, মানে 1 প্লাস, দেখো এটা অলরেডি আমাদের কাছে আছে এখানে, দেখো এই যে দেখো, এটার সাথে ইসেট আসলে কি প্লাস হয়ে যায় না? আমার এখানে 1 হুম প্লাস cos 2 থিটা আছে না? তাহলে আমার জন্য এটা 1 প্লাস cos থিটার বদলে ডিরেক্টলি আমি 2 cos স্কয়ার থিটা লিখতে ওকে পারি না? লিখতে পারি। জি তাহলে এই জায়গায় আমি 2 cos স্কয়ার কত cos square theta 2 থিটা লিখে ফেললাম। cos square theta cos স্কয়ার্ড, ও এখানে এখানে theta কেমন হ্যাঁ, 2 cos স্কয়ার থিটা, 2 সরি 2 cos cos square স্কয়ার থিটা, theta হ্যাঁ 2 cos স্কয়ার হ্যাঁ থিটা, কারণ 1 প্লাস cos 2 থিটা ছিল। আর এখানে 2 sin হ্যাঁ থিটাকে লিখতে পারি আমরা কিভাবে? 2 তো sin sin 2 theta থিটা, sin 2 থিটা, শুধু sin থিটাকে কি লিখতে পারি? 2 sin থিটা টাইমস cos থিটা, রাইট? sin 2 থিটার ফর্মুলা, ও হ্যালো, হ্যাঁ এটা ক্রস আউট করলে এখানে জি একটা cos থিটা থাকে, রাইট? এই 2 আর এই 2 ক্রস আউট হয়ে যায়, হুম তাহলে ফাইনালি কি পেলাম? cos থিটা ডিভাইড বাই sin থিটা, which is our cot থিটা। এইটাই কি আমাকে প্রুফ করতে বলছে না? দেখো তো, শো দ্যাট dy বাই dx ইজ টু cot থিটা, দেখছো? জি হয়েছে? জি বললো না খুব পারি, তাহলে তাহলে এত কনফিউজ হয়ে গেছো কেন? কল আসলে শুনছি কনফিউজ নেই আচ্ছা, তারপরে এটা শেষ আমাদের, কিন্তু আর কিছু বলছে? হেন্স সলভ করতে বলছে কোনো? না, সলভ করতে বলে নাই, শেষ। তাহলে আমাদের এখন কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাবো, রাইট? হ্যালো, জি হ্যাঁ আচ্ছা, এখানে লগের আগে কোনো কোফিশিয়েন্ট নেই, এখানে লগের আগে কোফিশিয়েন্ট আছে। এই দুটো লগ কি নিয়ে আমি কিন্তু কাজ করতে পারবো না যতক্ষণের মধ্যে লগের আগে এখানে কোফিশিয়েন্ট 1 ছাড়া অন্য কিছু থাকবে। তাহলে এইটাকে এটার ঘাড়ের উপর উঠাতে পারি? ওকে ভুলে গেছো এই ফর্মুলাটা? n log a base x is equals to হ্যাঁ এটা বুঝছি log a base x to the power n, ইভেন x to the power n মনে পড়ে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন এটাকে কি লিখতে পারি? log 10 বেস, আচ্ছা log 10 বেস মানে কিন্তু lg, তাহলে আমি এখানে জাস্ট lg লিখে ফেললাম, আমার যে কাজ যাতে ছোট হয়, ঠিক আছে? 2x plus 1 is equals to আমাদের lg তত x plus 1 হোল স্কয়ার মাইনাস 1 বলতে পারি। জি তাহলে এরপরে আমাদের পরের লাইনটা, 1 যদি এখানে আসে পজিটিভ হয়ে যাবে, আর এখানে কি হচ্ছে? lg x plus 1 হোল স্কয়ার মাইনাস lg 2x plus 1 বলা যায়। জি এখন lg, দুইটা lg আলাদা আলাদা টার্ম মাইনাস আছে এবং দুইটারই কোএফিসিয়েন্ট 1, তাহলে আমরা এখন সাবট্রাকশন রুলটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে তাহলে 1 is equals to lg, মানে ডিভিশন রুলটা, ঠিক আছে? তাহলে কি হবে? x lg x plus 1 হোল স্কয়ার x plus ডিভাইড x বাই square 2x plus 1। over so 2x এটার বেস plus কত? 1 এটার বেস কত? 10, রাইট? তাহলে আমি লিখতে পারি না 10 10 টু দি পাওয়ার 1 is equals to, এবং হচ্ছে যে কত? x plus 1 x হোল স্কয়ার plus 1 whole square ডিভাইড বাই 2x plus by 1। 2x এটা plus 1 মাল্টিপ্লাই হলে কি হয়ে যাবে? আর যে এখানে x plus 1 হোল স্কয়ার লিখলাম, আর 20 equals to আচ্ছা 20x plus 10 বলা যায়, প্লাস হ্যাঁ? জি তাহলে এখন এটাকে এক্সপ্যান্ড জি করি, জি x স্কয়ার প্লাস 2x প্লাস 1
মাইনাস 20x মাইনাস 10 ইজ টু 0। তাহলে এখন কি আসলো, এক্স স্কোয়ার্ড মাইনাস 18x, তারপর হচ্ছে কত আমাদের মাইনাস 9 ইজ টু 0। এখন এটা ডিরেক্টলি কি সলভ হবে? হবে না, ইদার তোমার কোয়াড্রেটিক রুল নিতে হবে, which is like another way of completing square, right? তাহলে আমি কোয়াড্রেটিক রুলটাই লিখে ফেলি এখানে। তাহলে x is equals to আমাদের কি হবে, অলরেডি মাইনাস আছে 18 এর আগে, তাহলে হচ্ছে পজিটিভ 18 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ আমাদের কি হবে 18 স্কোয়ার, মানে মাইনাস 18 স্কোয়ার which is actually 18 স্কোয়ার, ঠিক আছে? 18 স্কোয়ার মাইনাস 4 টাইমস 1 টাইমস মাইনাস 9, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 টাইমস 1। তাহলে x is equals to এই ভ্যালুটা আসবে হচ্ছে তোমার 18 প্লাস মাইনাস 6 স্কোয়ার রুট 10, 18 প্লাস মাইনাস 6 স্কোয়ার রুট 10 ডিভাইড বাই 2। আরো যদি আমরা ইয়েতে যাই তাহলে হচ্ছে যে কত, এই 2 দিয়ে মানে 2 নিউমারেটর থেকে 2 কমনই 9 প্লাস মাইনাস 3 স্কোয়ার রুট 10। তাহলে আমাকে কিন্তু এখন আমি একটু দেখি, আমি কোশ্চেন পড়িও নাই আসলে, আমাকে চাইছে কারেক্ট টু 3 ডেসিমাল প্লেস, তার মানে এক্সাক্ট ফর্মে রাখলে আমি একটা মাইনাস 1 মার্কস মাইনাস যাবে, বুঝতে পারছো? কারণ এখানে স্পেসিফিক ইনস্ট্রাকশন 3 ডেসিমাল প্লেসে রাখা, ক্লিয়ার? জি সো আমি তাহলে একটা এক্সাক্ট, তাহলে এক্সাক্টটা কি, একটা হচ্ছে আমাদের কত 9 প্লাস 3 স্কোয়ার রুট 10, আর একটা হচ্ছে x2 যেটা হচ্ছে সেটা কত 9 মাইনাস 3 স্কোয়ার রুট 10। সো যদি আমাকে এক্সাক্ট বা কোনো কিছু না বলতো তাহলে আমি এভাবে রেখে দিতাম, বাট সিন্স এবার আমাকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিচ্ছে 3 ডেসিমাল প্লেসে লিখতে, আমাকে এখন এটার ইকুইভ্যালেন্ট 3 ডেসিমাল প্লেসে লিখতেই হবে। ক্যালকুলেট করলে এটা আসে হচ্ছে 18.487, এটা আসবে হচ্ছে তোমার মাইনাস 0.487, ঠিক আছে? বুঝতে পারছি? জি সো ক্যান আই গো টু দ্য নেক্সট পেজ? জি আচ্ছা, এই ভিউটা কি অড লাগতেছে? এটা কি দুইটাই হ্যাঁ, কি এই দুইটাই তো আনসার? এই দুইটাই আচ্ছা, এখন এখন আবার এখানে আমাদের একটা ব্যাপার আছে, আমরা একটু টেস্ট করতে পারি। খেয়াল করে দেখো, পজিটিভ আনসার নিয়ে কিন্তু কোনো ঝামেলা নাই, আছে? পজিটিভ আনসার নিয়ে কোনো ঝামেলা নাই, আছে? না নেগেটিভটা একটু একটু যদি যাই, অলরেডি খেয়াল করে দেখো, এটা এখানে একটা মানে নেগেটিভ নাম্বার যদি মাল্টিপ্লাইও হয়, এটা কিন্তু তোমার 0.5 থেকে কম আছে, তাহলে কিন্তু সে 1 থেকে বড় হতে পারবে। তুমি যদি ওইখানে এটা রিপ্লেস করো, তাও কিন্তু দেখবা 2 টাইমস 0.487, মানে 487 নেগেটিভ কেন, পজিটিভ আসবে তো। এইটা কি কখনো 1 থেকে বড় হবে? 1 মাইনাস লেস দেন নাম্বার ইজ এ পজিটিভ নাম্বার, তার মানে এটা একসেপ্টেড। ধরো ধরো এই যে এখানে 2 টাইমস মাইনাস যদি তুমি করো, এটা যেটা আসবে কি আসবে, মাইনাস 9 পয়েন্ট সামথিং আসবে, রাইট? মানে 0. এটা করো তো, বলো করো না, এটা 0.97 মাইনাস আসে, অনলি 97 আসলো। আচ্ছা ঠিক আছে, তো 1 থেকে এটা যদি মাইনাস করো তাও আমি একটা পজিটিভ নাম্বার পাচ্ছি না, তাহলে তো এটা একসেপ্টেড, বুঝতে পারছি? বাট এটা ভালো কথা বলছো, লগের সময় আমার দুইটা আনসার আসছে, আমাকে চেক করতে হবে। পজিটিভ নিয়ে কোনো ঝামেলা হয়নি, কারণ এখানে অলরেডি পজিটিভ আছে। সো মাইনাস নিয়ে একটু রিচেকের ব্যাপার ছিল, উই চেকড এন্ড লাইক উই ফাউন্ড দ্যাট ইটস অলসো একসেপ্টেড, ক্লিয়ার? আচ্ছা, লাইক আমি এই ভিউটাতে করতেছি, যে আমার কাছে ভালোই লাগতেছে, আই ডোন্ট নো তোমাদের কাছে। আচ্ছা, এইবার হচ্ছে আমাকে কোশ্চেন নাম্বার কত 5 বলছে, বাই স্কেচিং এ সুইটেবল পেয়ার অফ গ্রাফ শো দ্যাট দ্য ইকুয়েশন cosec x is equals to 1 প্লাস, মানে তার মানে আমাকে বেসিক্যালি দুইটা গ্রাফ ড্র করতে হবে। একটা হচ্ছে y is equals to cosec x, আর একটা হচ্ছে আমাদের y is equals to 1 প্লাস e to the power minus half of x। বুঝতে পারছি? হ্যালো, বোঝা যাচ্ছে? জি আচ্ছা, এখন আমি যদি এটা স্কেচ করতে যাই, আচ্ছা আমি যদি স্কেচ করতে যাই, সো আমার যেহেতু এখানে নিচে যাওয়ার কোনো চান্স নাই, আমি এখানে এরকম করে দিলাম, ঠিক আছে? এটা আসলে নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো cosec x এগেইন আমি প্রথমে যেটা করি sin x এর জন্য ড্র করি, রাইট? এটা কত 0 থেকে পাই পর্যন্ত। sin x যদি আমরা ড্র করতাম আমাদের কিরকম হইতো sin x টা, মনে পড়ে? দেখো sin x টা কিরকম হইতো, এইটুক না, 0 থেকে পাই। ইচ্ছা করে ডটেড দিলাম কারণ আমি তো আর এবং এখানে কি আসবে, বেসিক্যালি এখানে আমাদেরটা কি আসবে, এটা আসবে 1। হ্যাঁ, এই যে এই লাইনটা কি আসবে, এই লাইনটা আসবে, হ্যাঁ এই লাইনটা আসবে হচ্ছে আমাদের y is equals to 1 লাইন।
তাহলে এটা সাইনের কার্ভ, এই জায়গাটায় আবার এখানে একটু দেখি এটা এটা কি আমাদের এই জায়গাটা, এই লাইনটার রেস্ট্রিকশনটা কি, এটা হচ্ছে পাই পাই লাইন, পাই। সেই লাইনটা হচ্ছে আমাদের x ইজ ইকুয়ালস টু পাই, রাইট? জি। সো cosec, তাহলে sec x টা কি হবে? sec x টা পুরো উল্টা হবে না? টাচ করবে কিন্তু ঠিক, হ্যাঁ? হুম তাহলে হচ্ছে sec x হুম টা যদি আমি এখন এখানে ব্লু কালার দিয়ে করি, sec x টা হবে হচ্ছে আমাদের এইরকম একটা ইউ শেপ, রাইট? হ্যাঁ। জি জি আচ্ছা, এখন ই টু দি পাওয়ার ওয়াই, এখন কথা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স। প্রথম কথা হচ্ছে লেটস সে এটা আমরা ভুলে গেছি, একটু এইভাবে চিন্তা করো, এইভাবে চিন্তা করো যে y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এই কার্ভ গুলো হয় হচ্ছে এরকম। সো এক্স এর আগে মাইনাস থাকলে কি হয়? রিফ্লেকশন হয় না? ট্রান্সফরমেশন পড়ছো? এক্সট্রা মাইনাস। এক্স এর আগে মাইনাস থাকলে ওয়াই এক্সিস এর রিফ্লেকশন, রাইট? সো ওয়াই এক্সিস যদি রিফ্লেক্ট করো তখন লাইনটা কিরকম হয়ে যাবে বলো? এই লাইনটা তখন এরকম হয়ে যাচ্ছে না? এভাবে হচ্ছে না? হুম আবার এখানে কি বলছে দেখো, প্লাস ওয়ান আছে, মানে কি এটা ভার্টিক্যাল ট্রান্সলেশন হচ্ছে না? পি ওয়ানে যা পড়ছিলাম কিন্তু এটা অ্যাপ্লাই করতেছি, তাহলে যেটা, হুম তাহলে যে লাইনটা এখানে জিরো, তাহলে এখন এই যে ওয়াই এই ওয়াই টু ওয়ান লাইনটা অ্যাসিম্পটোট লাইন হবে না? তাহলে আমি যদি এখন জি গ্রিন একটা কার্ভ ড্র করি, আর আর ইয়ে কত, জিরোতে কত, ওয়ান প্লাস ওয়ান টু, তাহলে জিরোতে হচ্ছে আমাদের টু পাচ্ছি, ক্লিয়ার? এবং এই লাইনটা তাহলে তখন কিভাবে হুম যাচ্ছে, এই, তাহলে কয়টা কয়টা সলিউশন হুম পাইলাম আমরা? জি এক্স্যাক্টলি টু রুটস। কয়টা কয়টা, এই যে এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট পেয়েছি, তার মানে হচ্ছে এক্স্যাক্টলি টু রুটস। আমি কি লিখবো? টু ইন্টারসেক্টিং হুম পয়েন্টস মিনস এক্স্যাক্টলি টু ইন্টারসেক্টিং পয়েন্টস, হেন্স এক্স্যাক্টলি টু রুটস বলা যায়। জি ওকে, ঠিক আছে। এখন বলতেছে দ্য সিকোয়েন্স অলরেডি আমাদের জন্য বানায় দিয়ে দিয়েছে, আমাদের কাজ করার কিছু নাই, আমি খালি ক্যালকুলেটারে কাজটা করবো, ঠিক আছে? সো এখানে জি ক্যালকুলেটর তো আসলে দেখানো যাবে না, আমার এখানে কোনো ভার্চুয়াল ক্যালকুলেটর আমার কাছে নাই, ঠিক আছে? আমি জাস্ট নর্মালি টেবিলটা বানায় দেখাচ্ছি। একটা হচ্ছে আমাদের প্রথমে কি বলছে এখানে, ফাইনাল আনসার লেখা যাবে। না এক্স ইকুয়ালস টু, না একটু জাস্ট শর্ট। না একটু ইয়াগুলো দেখাচ্ছে, ওইটা সমস্যা নাই, মানে আমাকে বলছে প্রথমে এক্স ইকুয়ালস টু মানে টু দিয়ে শুরু করতে, ঠিক আছে? তাহলে আমি যদি টু দিয়ে শুরু করি, আমাকে এখানে আসবে হচ্ছে তোমার একটা হচ্ছে এক্স এন এর ভ্যালুটা, আর এখানে হচ্ছে যে আমি নিচ্ছি হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, ঠিক আছে? এক্স এন প্লাস ওয়ান এর ভ্যালুটা আমি এটা লিখলাম না, এত বড়টা আছে, যাই হোক লিখেই ফেলি, লিখলাম আমাকে সাইন ইনভার্স, ঠিক আছে, ওয়ান ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? প্রথমে যখন টু দিচ্ছি তখন আমি ভ্যালুটা পাবো হচ্ছে 2.3217, 2.3217। আরে কি এত হাসতেছো কেন? ঠিক আছে, এরপরে যখন আমি এটা নিচ্ছি তখন কত, আমি 2.3217, এটার জন্য আসবে হচ্ছে 2.2760, 2.2760। এখন 2.2760 যদি নিব, এটার জন্য আসবে হচ্ছে 2.2824। আমি এটা 4 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখতেছি, ঠিক আছে? কারণ এটার কোনো স্পেসিফিক ইনস্ট্রাক্ট, এখানে জি বলছে এই যে প্রত্যেকটা ইটারেশন 4 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখতে, ঠিক আছে? গর্জিয়াস। তাহলে 2.2824, তখন এটা আসছে তোমার 2815, অলরেডি 2 ডেসিমাল প্লেস পর্যন্ত আমি রিপিট পাওয়া শুরু করছি, খেয়াল করছো? জি আরেকটা লিখি, আরেকটা লেখার পর যদি আমি দেখি যে এটা আবার এটাই আসতেছে, কারণ আমাকে লাস্টে আনসারটা হচ্ছে 2 ডেসিমাল প্লেসে লিখতে বলছে। তাহলে 2.2815 যখন নেই, তখন পাবো হচ্ছে 2.2816, এটা অলমোস্ট আইডেন্টিক্যাল, আর আমার যাওয়ার দরকারই নেই। সো ফাইনাল আনসার হচ্ছে আমাদের, ভ্যালুটার আনসার হচ্ছে যে x ইজ ইকুয়ালস টু 2.28, বোঝা গেছে? 2.2। হ্যাঁ। জি আচ্ছা, এবার পরেরটা যাব। হ্যাঁ আচ্ছা, এখন আমাকে বলতেছে এক্সপ্রেস স্কোয়ার 6 cos θ প্লাস 3 sin θ ইন দ্য ফর্ম অফ, তাহলে আর এর ভ্যালু কি হবে? আর হচ্ছে স্কোয়ার রুট 6 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা কত হয়? 6 প্লাস 9 কত? 15, তাহলে আর এর ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট অফ 15, বলতে পারি? জি জাস্টটা কেমন লাগে? কি বলবো। কিছু না। আচ্ছা, এখন আমাকে আর আলফা আলফা কি ছিল মনে আছে? ট্যান ইনভার্স
বি ওভার এ, রাইট? আমাদের বি কত? 3 ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 6। দেখো এখানে সিম্বল কি, ডিগ্রিতে না রেডিয়ানে? তাহলে আনসারটা আমরা কিসে লিখবো, ডিগ্রিতে লিখবো না রেডিয়ানে লিখবো? তো সেটা আসবে হচ্ছে কত, 50.77। কেন 2 ডেসিমেল লিখলাম এখানে বলে দিচ্ছে, 2 ডেসিমেল প্লেস পর্যন্ত, বুঝতে পারছি? এবং ডিগ্রি সাইনটা দিয়ে দিলাম। তাহলে এখন আমরা বলতেছি, আই ক্যান রাইট স্কোয়ার রুট অফ 6 cos theta প্লাস 3 sin theta দ্যাট ইজ ইকুয়ালস টু, আর কত আমাদের, স্কোয়ার রুট 15 এখানে কত আমাদের, সরি স্কোয়ার রুট, এটা বলেছে কস তো লাগবে, cos থিটা মাইনাস 50.77 ডিগ্রি, বুঝতে পারছি? তাহলে আমাদের এই পার্টটা শেষ, ক্লিয়ার? আমার এই পার্টটা একটু কপি করা লাগবে নেক্সট ইয়ার জন্য, ঠিক আছে? নেক্সট পরের পেজের জন্য, ঠিক আছে? কারণ ওইটার আমি বারবার স্ক্রল আপ করতে পারবো না, ঠিক আছে? পেস্ট, সো এই জায়গায় থাকলো। তো এখন আমার এখানে বলতেছে 1/3, এখানে দেখো আমি কিন্তু এটা কি ছিল, থিটার জায়গায় কি ছিল, মানে নর্মাল থিটা ছিল, তখন আমি এইভাবে লিখছি। তাহলে এখন থিটার জায়গায় কি আছে, 1/3x, রাইট? সো আমি কি এটা লিখতে পারি যে স্কোয়ার রুট 6 cos 1/3x plus 3 times sin 1/3x is equals to 2.5। এইটাকে আমি এইভাবে লিখতে পারি না, স্কোয়ার রুট 15 cos 1/3x মাইনাস কত, 50.77 is equals to 2.5 বলতে পারি? আচ্ছা, এখন আমাকে সলভ করতে হবে কত, 0 থেকে 360 পর্যন্ত, বাট আমার কিন্তু অ্যাঙ্গেলটা এটা না, আমার অ্যাঙ্গেলটা কত, 1/3x। তাহলে এই যে এখানে যে x এর জন্য যে কি বলে রেঞ্জটা দেওয়া আছে, এটাকে মডিফাই করতে হবে অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল। যদি মডিফাই করি, প্রথমে 1/3 দিয়ে ডিভাইড করলে 0, ঠিক আছে, 1/3 অফ, এখানে ইকুয়াল টু সাইনটা নেই, 1/3 অফ x, আর এটা কত আমাদের 120 হয়ে যাচ্ছে, রাইট? তারপর আবার কি মাইনাস 0. এটা আছে, তাহলে এটাও যদি করি মাইনাস 50.77, এটা হচ্ছে 1/3 অফ x মাইনাস 50.77, আর এটা লেস দেন হচ্ছে 120 মাইনাস 50.77 কত হয় দেখো তো একটু, এটা 69.23 হয়, মানে ঠিক আছে, 69.23, এটা হইলো, হ্যাঁ? তো আমি কি করলাম এখন, জাস্ট লেখার জন্য লেট 1/3x মাইনাস 50, এটা কিন্তু ম্যান্ডেটরি না, ইজ ইকুয়ালস টু, আমাদের আগের এখানে x ছিল, থিটা ছিল, আমি আলফা দিতে পারি, বুঝতে পারছি? আলফা কি ইউজ হয়েছে আগে দেখি তো এখানে, ও আলফা ইউজ হয়েছে, তাহলে আলফাটা না নিয়ে আমি বিটা নিলাম, ঠিক আছে, বিটা নিলাম। তাহলে হচ্ছে যে আমি স্কোয়ার রুট 15 cos বিটা ইজ ইকুয়ালস টু 2.5। এখন 2.5 ডিভাইড বাই স্কোয়ার রুট 15, এটা আসে হচ্ছে তোমার, আচ্ছা এটা থাকুক, বিটা ইজ ইকুয়ালস টু, এইভাবে না থাকুক, এটা লাগবে না, এটা কত, 2.5 ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 15। তুমি এখন এই ভ্যালুটা আমাকে বলো, এটা কত আসছে? It's supposed to be শুধু, হ্যাঁ, আরে 49.79 কে 49.80 লিখতে পারি, তাহলে বিটা ইজ ইকুয়ালস টু 49.80, রাইট? বাট খেয়াল করে দেখো, এটা তো একটা কজ, এটা কজের ইয়া ছিল না, তাহলে 49 পয়েন্ট মানে কজ কি, মানে দেখো এটা কি আমাকে লেস কত, মাইনাস 50.77 যেতে পারবো আমি, কিন্তু তার থেকে যদি মাইনাস করো, এটা কিন্তু তার থেকে একটু বড়। সো পজিটিভটা তো এই ঘর থেকে পাচ্ছি, কজের আরেকটা ঘর কোথায় আছে, এই ঘরে না, পজিটিভটা ঘরে প্লাস না, তাহলে যখন আমি এই রোটেশনে গেলাম, সো আমি এটা নিলাম, আরেকটা কত হবে, 0 মাইনাস 49.80, এটা বুঝতে পারছি, এটা এই ঘরের জন্য, এটা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন বিটার ভ্যালুটা আমি লিখে ফেলি, 1/3x মাইনাস 50.77, এটা আসতেছে, একটা হচ্ছে 49.80, আর একটা হচ্ছে আমাদের মাইনাস 49.80, রাইট? এখন 50.77 যদি প্লাস করে দিই, তাহলে 1/3x, এটা আসবে হচ্ছে তোমার 100.57,
100.57, আরেকটা আসবে হচ্ছে তোমার 0.97। ক্লিয়ার? 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমাদের আসবে হচ্ছে, একটা আসবে হচ্ছে 301.7, মানে আমার আসছে। এটা একটু ভ্যারি করতে পারে, কি কারণ কে কতটা রাউন্ড আপ করছে আগের ভ্যালু গুলো, বুঝতে পারছো? আর এটা আসছে এটা 2.9 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই দুইটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে কিভাবে করছি? এখানে সবাই এই পার্টটাতে ভুল করে, মানে এই যে একটা আনসার নেয়, এই আনসারটা অনেকেই মিস করে, বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা যাব। আচ্ছা, এই ম্যাথে মাত্র 3, কিন্তু এই ম্যাথটা করতে একটু টাইম লাগবে, কারণ ভেরিফাই করতে বলছে। কিভাবে ভেরিফাই করবো? একটা রুট মনে আছে, এফ অফ এ যদি একটা রুট হয় তাহলে কি হয়, এফ অফ এ তে 0 হয়। তো আমি যদি এফ এক্স ডিক্লেয়ার করি, আমাকে ওই জায়গায় এই ভ্যালুটা বসায় দেখাইতে হবে এটা 0। তো এই ভ্যালুর আবার এটা কি আছে, কিউব আছে, স্কোয়ার আছে, রাইট? তাহলে আমি আগে ছোট ছোট করে এটার কিউব আর স্কোয়ার বের করি। -1 প্লাস স্কোয়ার রুট 5, ঠিক আছে, হোল স্কোয়ার, এটা আগে বের করি, ঠিক আছে, স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার, এটা বের করলে কি আসবে দেখো তো, 5i, সরি সরি, একটা জিনিস লেখি নেই, 5i, ঠিক আছে, হোল স্কোয়ার। তাহলে এটা কি আসবে, প্রথমে আমাদের 1 মাইনাস, তারপর হচ্ছে -2 স্কোয়ার রুট 5i, আর প্লাস হচ্ছে আমাদের কত, স্কোয়ার রুট 5i হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে -5, রাইট? আর 4, তাহলে কত আসছে এটা, 4 -2 স্কোয়ার রুট 5i, এটা হচ্ছে হোল স্কোয়ার পেয়েছি। এটার সাথে আরেকবার এটা মাল্টিপ্লাই করে দিলে আমি কিউব পেয়ে যাবো, মানে কিউবটা পেয়ে যাবো না? হ্যাঁ, তাহলে -4 হবে না? ও -4, ও সরি সরি, -4, হ্যাঁ ভালো কথা বলছো তো, -4, থ্যাংক ইউ, -4, ঠিক আছে। এখন এটার সাথে এই যে যেটা আসলো, এটা তো আমাদের কিউবের রেজাল্ট, কিউবের রেজাল্টের সাথে যদি আরেকবার, সরি এটা স্কোয়ারের রেজাল্ট, এটা স্কোয়ার রেজাল্ট, স্কোয়ার রেজাল্টের সাথে এটা মাল্টিপ্লাই করে দিলে আমি কি পেয়ে যাবো, কিউবের রেজাল্ট পেয়ে যাবো না? তাহলে আমি এটা করি আগে, ঠিক আছে, এটা কত, মাইনাসটা বাইরে রাখি, মাইনাসটা কমন নিলে আমাদের কত, 4 + 2 স্কোয়ার রুট 5i টাইমস হচ্ছে -1 + 5i স্কোয়ার রুট 5i, বলতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু, মাইনাস থাকুক। এখন এখানে কি আসছে, এটা মাল্টিপ্লাই করলে -4, পরে এটা মাল্টিপ্লাই করলে -2 স্কোয়ার রুট 5i, রাইট? এরপরে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আমাদের কত আসবে, +4 স্কোয়ার রুট 5i, আর এটা মাল্টিপ্লাই করলে 2 × 5 মানে হচ্ছে কত, 10i স্কোয়ার, হ্যাঁ মানে 10i স্কোয়ার, একটু লেখি পরে, হ্যাঁ। তাহলে এটা কত, -4, এখানে এটা হচ্ছে কত, -4, আর এটা -10, কত হয়, -14। আমি আমি তো এখনো বাইরে বাইরে, ও সরি, বাইরে লিখে ফেলছি, আমি মাইনাস লিখতে গেছিলাম। এটা -4, আর এখানে কত, -10, তাহলে কত হয়, -14, আর এটা কত, 4 - 2 মানে কত, +2 স্কোয়ার রুট 5i, রাইট? আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হোয়াট উই গেট, 14 - 2 স্কোয়ার রুট 5i। সো এখন আমি বললাম একটা ফাংশন ডিক্লেয়ার করি, লেট f of x is equals to 2x cubed plus x squared plus 6x minus 18 ডিক্লেয়ার করলাম। তো এখন আমি এটার মধ্যে কি পাস করবো, -1 + 5i স্কোয়ার রুট 5i করলে, তাহলে প্রথমে 2 টাইমস কিউবের রেজাল্টটা হচ্ছে এটা, রাইট? 14 - 2 স্কোয়ার রুট 5i, তারপরটা কত আমাদের, প্লাস x স্কোয়ার, রেজাল্টটা কত পেয়েছিলাম, ওই যে -4, -4 - 2 স্কোয়ার রুট 5i, রাইট? তারপর হচ্ছে +6 টাইমস অনলি x, মানে হচ্ছে -1 প্লাস স্কোয়ার রুট 5i, আর সাথে কি ছিল আমাদের একটা -18। সো দ্যাট ইজ ইকুয়ালস টু, এখন দেখি কত আসে, 2 × 14 28 -4 স্কোয়ার রুট 5i, এটা হচ্ছে -4 আসছে, -2 স্কোয়ার রুট 5i, এখানে কত আসছে, -6 প্লাস, আরে মাঝে মাঝে কি হয়, হ্যাঁ, -6 প্লাস 6 স্কোয়ার রুট 5i -18, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এটা কত আসবে দেখো তো, এটা কত আসে, আচ্ছা দেখি আমি, আচ্ছা দেখি 4 এর সাথে, দেখি 4 আর 2 6, হ্যাঁ এটা এটা একদম সবগুলো ক্রস আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন এভাবে যদি চিন্তা করো, এই দেখো এখানে -4 -10 -18 মানে -20 28 - 0,
0. So minus 1 plus square root 5i is a Is a root of, here's a root of কত 2x cubed plus x squared plus 6x minus 18 is equal to 0. বুঝতে পারছি? প্রুফ আমাকে বলছে কি ভেরিফাই দ্যাট, সো আমি লিখলাম ভেরিফাইড। ঠিক আছে, তাহলে একটা ব্লু টিক দিয়ে দেই। okay. You didn't get the joke, না? Wait, what? Wait, ভেরিফাইড, ইনস্টাগ্রামে ভেরিফাইড কি ব্লু টিক না কি জানি থাকে একটা। Oh, আয়শা, আপনি ইনস্টাগ্রাম দেখেন? না আমি ইনস্টাগ্রাম দেখি না, তোমাদের সাথে সারাক্ষণ কাজ করি তো, তোমাদের মুখ থেকে কত কিছু যে শুনে শুনে আমি অবজার্ভ করি। ও মা, তোমাদের কাছে এগুলো নিয়ে আমরা কিছু বলি না। তুমি আমি মানে তুমি হ্যাভ নো আইডিয়া হাউ মেনি ফোন অ্যাডিক্টস, মানে হ্যাঁ মানে হাউ মেনি ফোন অ্যাডিক্টস আই ডিল এভরিডে ইন মাই ক্লাস। আচ্ছা, বুঝতে পারছি? জি। আচ্ছা, এবার পরের পার্টে বলছে ফাইন্ড দ্য আদার রুট। তাহলে আমাদের একটা রুট কি ছিল বলো? একটা রুট ছিল হচ্ছে x is equals to minus 1 plus square root 5i। আর কমপ্লেক্স রুট সবসময় কি আসে? কনজুগেট পেয়ারে আসে না? জি জি জি। সো তাহলে এটা যদি x1 হয়, x2 মাস্ট বি minus 1 minus square root 5i। এইবার ওই যে একটা জিনিসের কথা মনে পড়ছে তোমাদের, দেখো তো, ওই যে দেখো তো ax squared plus bx plus c is equals to 0, তখন হচ্ছে যে a দিয়ে ডিভাইড করলে কি পাই? x squared plus b over ax plus c over a is equals to 0। এরকম ইকুয়েশনে রুট যদি থাকে, একটা যদি আলফা থাকে একটা বিটা থাকে, তখন আলফা প্লাস বিটা is equals to minus b over a, আর আলফা টাইমস বিটা এটা হচ্ছে আমাদের c over a, রাইট? সো এটা তো আলফা, এটা বিটা, রাইট? তাহলে আমি এখানে x1 প্লাস x2 যদি করি, তাহলে আমি কি পাবো? মাইনাস মাইনাস মানে এটা তো ক্রস আউট হয়ে যাবে, তাহলে মাইনাস 2 পাচ্ছি। তাহলে মাইনাস বি ওভার এ ইজ মাইনাস 2। এত ক্লিয়ার? তাহলে শুধু বি ওভার এ ইজ 2, রাইট? আর x1 টাইমস x2 যদি আমি করি, সেটা কত? মাইনাস 1 প্লাস 5i স্কোয়ার রুট 5i, আর এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস স্কোয়ার রুট 5i। তাহলে এটা কি আসবে আমাদের? স্কোয়ার রুট, এটা কি আসবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট 5i হোল স্কোয়ার, রাইট? হ্যাঁ, কত আসছে সেটা? এটা 1, হ্যাঁ কত? 6 আসছে, গুড, এটা 6 আসলো। তাহলে আমাদের সি, দ্যাট ইজ আওয়ার সি ওভার এ, রাইট? আর এটা মানে কি ছিল আমাদের? মাইনাস বি ওভার এ, হেন্স বি ওভার এ ওয়াজ 2। তাহলে আমাদের যে কোয়াড্রেটিক ফ্যাক্টর, সো আওয়ার কোয়াড্রেটিক ফ্যাক্টর কি হবে বলতো? আমাদের যে কোয়াড্রেটিক যে ফ্যাক্টরটা আছে, কোয়াড্রেটিক ফ্যাক্টর দ্যাট মাস্ট বি x স্কোয়ার্ড প্লাস 2x প্লাস 6, এটা হবে না? এই কোয়াড্রেটিক ফ্যাক্টরের সাথে যদি আমি একটা লিনিয়ার ফ্যাক্টর মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের কিউবিক এক্সপ্রেশন চলে আসে না? সো ক্যান উই রাইট লেট x স্কোয়ার প্লাস 2x প্লাস 6 টাইমস আমাদের আরেকটা কি আছে? না আমি তো x মাইনাস a একটা জাস্ট নিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু, অসুবিধা ও কোয়াড্রেটিক তো পেয়ে গেছি, আমি তো ডিভাইডই করে ফেলতে পারি, লং ডিভিশন করে ফেলতে পারি, আমার তো লাগবেও না। আমার কাছে তো ওইটা কিউবিক ইকুয়েশনটা আছে না? মানে এইভাবে আমি যেভাবে করতেছিলাম আইডেন্টিটি, ওইভাবে দিয়েও করা যায়, আবার লং ডিভিশন দিয়েও করা যায়। আমাদের কি ছিল? 2x কিউবড, লং ডিভিশন আপনি ওটা থার্ড মানে যখন মানে কোয়াড্রেটিক ফ্যাক্টর, হ্যাঁ করা যাবে, বাট ওকে থার্ড লাইন দিয়ে দেখতে চাচ্ছ? ওকে ফাইন। তাহলে আমাদের কি ছিল? 2x কিউবড, পরে কি ছিল আমাদের? প্লাস এক্স স্কোয়ার্ড প্লাস 6x মাইনাস 18, এটা ছিল না? ইকুয়ালস টু 0, মনে আছে? তাহলে এই লাইনটা গ্যাপ দিলাম, এই লাইনটা এদিকে আসলো, ঠিক আছে? কোয়াড্রেটিক হলে একটু ঝামেলা হয় আর কি। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6, আর এখানে হচ্ছে আমাদের কত? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখন আমাদের কি লাগবে? আমাদের মাঝখানে একটা প্রথমে আসলে কি লাগবে? একটা 2x কিউব লাগবে। তাহলে এখানে কত? একটা 2x দিব না? তাহলে 2x কিউব আসলো, তারপরে এটার সাথে মাল্টিপ্লাই হলে প্লাস 4x স্কোয়ার চলে আসলো, আর এই যে মাল্টিপ্লাই হলে কত আমাদের? প্লাস
12x আসলো। তাহলে আসলে কত বেশি লিখে ফেলেছি দেখছো, এখানে দুইটা জিনিস বেশি লিখছি তো। সো এই ধরনের সিনারিওতে থার্ড লাইন ওয়েটিং, যখন কোয়াড্রেটিক চলে আসবে তখন থার্ড লাইনে যায়ও না, এটা আমি কাউকে সাজেস্ট করি না। আচ্ছা। তখন লং ডিভিশনটা ভালো, লং ডিভিশনটা দেখাই, বুঝতে পারছো? ওকে ওকে। লং ডিভিশনটা ওয়ে ইজিয়ার হয় তখন। আরে কি করলাম আমি, ডিলিট। লং ডিভিশনটা তখন ওয়ে ইজিয়ার হয়। এটাকে ডিভাইড করবো কোনটা দিয়ে? ওকে। x square x স্কোয়ার্ড প্লাস plus টু 2x এক্স plus প্লাস সিক্স। সো প্রথমে আমাদের কত, টু এক্স, জাস্ট টু লাগবে তাই না, টু এক্স লাগবে, একটা টু এক্স লাগবে, তাহলে এখানে কত, টু এক্স কিউবড, পরে কি আসছে আমাদের, plus 4x square প্লাস ফোর এক্স স্কোয়ার্ড plus প্লাস 12x. টুয়েলভ এক্স। ঠিক আছে, এটা আর ইকুয়াল টু লাগবে না, আপনি জাস্ট ডিভাইড করতেছি, এটা ইকুয়াল টু লাগবে না। ঠিক আছে, Okay. সো এখন এটা যদি সাবট্রাক্ট করি আমাদের কি হয়ে যাচ্ছে, প্রথমে এটা চলে যাচ্ছে, এখান থেকে সাবট্রাক্ট করলে এটা কি আসবে, এখন Minus 3x মাইনাস থ্রি এক্স স্কোয়ার্ড, পরে minus মাইনাস 6x সিক্স আর মাইনাস এইটিন। সো এখানে দেখো অলরেডি কত, মাইনাস সিক্স, সরি মাইনাস থ্রি এক্স স্কোয়ার আনতে হবে, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, plus minus 3. জাস্ট মাইনাস থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস থ্রি এক্স স্কোয়ার আসলো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে মাইনাস সিক্স এক্স আসলো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে মাইনাস এইটিন, তার মানে জিরো। তার মানে এই যে ফ্যাক্টরটা, এটা হচ্ছে আমাদের দ্য লিনিয়ার ফ্যাক্টর। Delta subtract. Okay. বুঝতে পারছো, যখন আমি কোয়াড্রেটিক ফ্যাক্টর পাবো তখন আমি আই উইল গো ফর লাইক লং ডিভিশন রাদার দেন, আর যখন লিনিয়ার ফ্যাক্টর পাবো তখন আই উইল গো ফর দ্য লাইক দ্য, মানে তখন লং ডিভিশনও আমার অপশন, থার্ড লাইনও আমার অপশন। Okay. ক্লিয়ার? জি। হ্যাঁ, কোয়াড্রেটিক ফ্যাক্টর বলে থার্ড লাইনে হবে না, এটা কিন্তু আমি একবারও বলি নাই। ইট উইল বি লিটল বিট, আবার একটু হ্যাঁ একটু ট্রিকি হয়, লিটল বিট ট্রিকি হয়। বুঝছি বুঝছি। তাহলে তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এটা তো ফ্যাক্টর, তার মানে টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, সো টু এক্স ইজ ইকুয়াল টু থ্রি, হেন্স এক্স ইজ ইকুয়াল টু থ্রি ওভার টু, সো দিস ইজ দ্য আদার রুট। বুঝতে পারছি? হুম। আচ্ছা, তাহলে আমি পরেরটা যাবো। Okay. এখন এটা আসলো আমাদের কি, এইটাই। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি হয়, হোয়াট ডু আই রাইট, এক্স এর সাথে এক্স থাকবে, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে, ওয়াই, এখানে আসতেছে ওয়ান ওভার ওয়াই, ঠিক আছে, ওয়ান ওভার ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়ালস টু, ওইটা কি আসবে, ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ডিএক্স। বুঝতে পারছি? হুম। তাহলে এটা আরেকটু সিম্পলিফাই করি, ওয়ান ওভার ওয়াই ডি ওয়াই থাকুক, আর এটা কি লেখা যায়, ওয়ান ওভার এক্স মাইনাস টু Minus এক্স, 2. টু এক্স মাইনাস টু 2x. ডিএক্স, রাইট? এখন হচ্ছে যে আমি এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দিলাম, কোনো প্রবলেম আছে? এখন এই সাইডে কি হবে, এটা বলো, এটা কি হবে, লন ওয়াই, Oh, log 1. লন ওয়াই ইজ ইকুয়ালস টু, এটা কত, লন এক্স মাইনাস টু এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, আর একটা প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, এটা ক্রস আউট হলো, তাহলে আমাদের কি আসলো, এটা লন ওয়াই Log মাইনাস 1. ইজ ইকুয়ালস টু লন এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এখন বলতেছে Okay. যখন যখন ওয়াই ওয়ান তখন কত, এক্স ওয়ান, x1. তাহলে হচ্ছে using x is equals to 1 and y is equals to 1, that implies ln y এর ভ্যালু 1, যে কোনো 1 চলে আসলে এটা কি 0 হয়ে যায় না, জি। তখন এটা কি হয়ে যাচ্ছে আমাদের, এটা 0, এটাও 0, মাইনাস 1 প্লাস c, তাহলে c এর ভ্যালু কত, c is equals to 1, 1. তাহলে c যদি 1 হয়, ঠিক আছে, তখন আমি কি পাচ্ছি দেখো তো, ln y is equals to ln x minus x squared plus 1, কিন্তু আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে y in terms of x, তাহলে তাহলে log গুলোকে একসাথে নিয়ে আসি, ln y minus ln x is equals to 1 minus x square লিখতে পারি, জি। তখন আমি কি লেখা যায়, ln y over x Over is to 1 minus x square, x. এর বেস কত, e, রাইট, জি। y over x is equals to e to the power 1 minus x square, বলা যায়? এখন জাস্ট x মাল্টিপ্লাই করে দিলে y is equals to x times e to the power 1 minus x square, so finally y in terms of x represent হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে, ও এটা শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি। আচ্ছা, 9 আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন, তার মানে অবশ্যই এটা এ, তার মানে এটার পরে ইদার বাইনোমিয়াল থাকবে নয়তো ইন্টিগ্রেশন থাকবে, কি আছে একটু দেখে নিই, বাইনোমিয়াল আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে, এটা কি আমাদের লিনিয়ার ফ্যাক্টর, এটা কি রিপিটেড ফ্যাক্টর, এই দেখো এটা কি আমাদের
আগে প্রথম কি Linear. আচ্ছা প্রথম কি চেক করবো আমরা, বলো যে এটা প্রপার ফ্র্যাকশন নাকি ইমপ্রপার ফ্র্যাকশন? না, প্রপার ফ্র্যাকশন ইমপ্রপার ফ্র্যাকশন। নিউমারেটরের হাইয়েস্ট পাওয়ার কত? 2। It is improper. সেটা ডিসাইড করি আমরা আগে। Oh, okay. ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ার কত? Highest two. 2। নিউমারেটরে এখানে একটা এক্স আছে, এখান থেকে একটা এক্স স্কোয়ার পাবো, তো এক্স স্কোয়ার টাইমস এক্স কত? কিউব। Cube. তাহলে এটা কি প্রপার ফ্র্যাকশন না? Correct. Great. এটা প্রপার ফ্র্যাকশন, তার মানে দেয়ার ইজ নো পয়েন্ট অফ ডিভিশন, রাইট? লং No. ডিভিশনের দরকার নাই। আচ্ছা, তাহলে এখন আমি লিখতে পারি লেট 8 প্লাস 5x প্লাস 12x স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টাইমস হচ্ছে আমাদের কত? 2 plus thrice x whole square, that is equals to a over the linear factor মানে 1 minus x plus b over repeated linearটা, ঠিক আছে, 2 plus thrice x plus c over, ঠিক আছে, 2 plus thrice x whole square। সবাই কিন্তু এই কোয়াড্রেটিকের সাথে কোয়াড্রেটিক ফ্যাক্টর, লিনিয়ার ফ্যাক্টর, ওই যে এরকম রিপিটেড ফ্যাক্টরকে পেঁচায় ফেলে, বুঝতে পারছো? Hmm. এটা রিপিটেড ফ্যাক্টর, নট দ্য কোয়াড্রেটিক ফ্যাক্টর। Great. তাহলে এখন যদি আমি ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কি পাবো? 8 প্লাস 5x প্লাস 12x স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু a টাইমস আমাদের কত? এটা কত হবে বলো দেখি? 8 to the power. The 2 প্লাস 3x হোল স্কোয়ার, 2 প্লাস 3x হোল স্কোয়ার। okay. এলসিএম না, মানে তুমি যে এটা মাল্টিপ্লাই করছো, এইটার সাথে এইটা ক্রস আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা তো থেকে যাবে। এখানে কি থাকবে? শুধু এটা দুইটাই থাকবে বি এর সাথে, ঠিক আছে, বি এর সাথে থাকবে হচ্ছে 2 প্লাস 3x টাইমস হচ্ছে 1 মাইনাস x, 1 minus. আর সি এর সাথে থাকবে হচ্ছে শুধুমাত্র 1 মাইনাস x, বুঝা গেছে? Hmm. এখন সিন্স এটা আইডেন্টিটি, তাহলে আমি কি লিখতে পারি? লেট এক্স এর ভ্যালু যে কোনোটা কি নিলে উড়ে যাবে? 1 নিলে এ আর বি উড়ে যাবে, ঠিক আছে, এক্স ইজ ইকুয়ালস টু 1। তাহলে হচ্ছে এই যে এখানেও তো আছে সরি বি আর সি উড়ে যাবে। তাহলে আমি কি, হ্যাঁ উড়ে যাবে একদম পুরা, ঠিক আছে, নিউক্লিয়ার বোমার মতো উড়ে যাবে, ঠিক আছে। এই ইকুয়েশনের জন্য এক্স হচ্ছে একটা, এক্স ইজ টু 1 হচ্ছে একটা নিউক্লিয়ার বোমা, মানে বি আর সি এর জন্য। বুঝছি তো। কি হয়েছে, তুমি কান্দো কে? 13 প্লাস 12 কত হয়? 25। 25 is equals to a times এটা 3 plus 5 স্কয়ার মানে হচ্ছে 25। ক্রস আউট করলে এর ভ্যালু কত আসছে? a is equals to 1। ক্লিয়ার? তাহলে আমি যেটা করি, একটু রিপিটেড কাজ করি, এটা এখানে লিখে ফেলি, ঠিক আছে। তাহলে 8 প্লাস 5x প্লাস 12x স্কয়ার্ড, দ্যাট ইজ ইকুয়ালস টু কত আমাদের? 2 প্লাস 3x হোল স্কয়ার প্লাস b টাইমস 2 প্লাস 3x টাইমস 1 মাইনাস x প্লাস c টাইমস 1 মাইনাস x, c টাইমস 1 মাইনাস x বলতে পারি? জি। আচ্ছা, এখন আমি কোন ফ্র্যাকশনটা নিলে চলে যাবে বলতো? -2/3 নিলে আমাদের বি চলে যাবে, সি থাকবে, রাইট? লেট এই যে এইটা ইকুয়াল টু 0 ধরো, এটা লেট এক্স ইজ ইকুয়াল টু -2/3। তাহলে আমাদের কি আসছে? 8 প্লাস 5 টাইমস -2/3 প্লাস 12 টাইমস -2/3 হোল স্কয়ার, এটাও কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, শুধু সি থাকে। তাহলে হচ্ছে ইজ ইকুয়ালস টু সি টাইমস 1 মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 2/3, রাইট? এখন লেফট সাইডে কি আসে তোমার? লেফট সাইডে আসবে হচ্ছে, এগুলি সব দিয়ে ক্যালকুলেট করো তো। হ্যাঁ, পুরোটা। আচ্ছা, আমি একটু হেল্প করতেছি। প্রথমে আসবে 8 মাইনাস 10/3, পরে আসবে হচ্ছে তোমার প্লাস 16/3, ঠিক আছে, 16/3। আচ্ছা, আমি দেখি, আমি 10 আসে না, এটা হচ্ছে 5/3 সি। তাহলে হচ্ছে আমি কি লিখতে পারি? 10 ইজ ইকুয়ালস টু 5/3 সি, এটা ক্রস আউট করলে 2, তাহলে সি এর ভ্যালু আসতেছে হচ্ছে 6। এবার সি ও পেয়ে গেলাম, রাইট? তাহলে এখন শুধু একটা এক্স এর ভ্যালু 0 নেই, লেট এক্স ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাইজ আমাদের 8 ইজ ইকুয়ালস টু তোমার এখানে কত? 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস বি টাইমস, এখানে একটা 2 থাকে, এখানে একটা 1 থাকে, আর হচ্ছে প্লাস এটা হচ্ছে 6, বলতে পারি? তাহলে 10 মাইনাস 2 চলে আসতেছে, তাহলে বি ইজ ইকুয়ালস টু মানে 2b ইজ ইকুয়ালস টু -2, দ্যাট মিন্স বি ইজ ইকুয়ালস টু -1। তাহলে আমার যে পার্শিয়াল ফ্র্যাকশনটা ছিল 8
জানি 8 + 5x 8 + 5x + 12x স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস, আচ্ছা হ্যাঁ, ডিভাইড বাই 1 মাইনাস এক্স টাইমস 2 প্লাস 5x হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এর ভ্যালু কি ছিল 1 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স প্লাস বি এর ভ্যালু কত পেয়েছি আমরা -1, রাইট? তাহলে -1 ডিভাইড বাই 2 প্লাস 5x, আর সি এর ভ্যালু পেয়েছি 6, তাহলে 6 ডিভাইড বাই 2 প্লাস 5x হোল স্কোয়ার। ক্লিয়ার? সো আমরা এই পার্টটা পেয়ে গেছি না? জি। তাহলে আমাদের এটাই এফএক্স, হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি এফএক্স। তো দিস ইজ আওয়ার নাথিং বাট দিস ইজ আওয়ার এফএক্স। ক্লিয়ার? এটার বদলে আমরা এখানে এফএক্স লিখে ফেলি, এটা আমাদের জন্য ভালো হবে, কারণ আমাকে বলছে এফএক্সটাকে এইভাবে লিখতে। সো আমি লিখবো হচ্ছে, সো আমাদের এফএক্স ইজ ইকুয়ালস টু দিস। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে হেন্স অবটেনিং এক্সপেনশন এক্সটেন্ডিং পাওয়ার অফ আপ টু এন্ড ইনক্লুডিং এক্স স্কয়ার। আচ্ছা, তাহলে প্রথমে এটার মধ্যে দেখো অলরেডি এক্স এর কোএফিসিয়েন্টে কোনো কিছু মাল্টিপ্লাই নেই, এখানে কিন্তু একটা কি আছে, একটা 2 আছে, তাই 2 কে আমার সরাইতে হয় না, মনে আছে? কারণ একটা টার্ম 1 থাকতে হয়, ওটা নিয়ে কিন্তু অনেকেই ভুল করে। তো প্রথমে আসো, আমি প্রথমে হচ্ছে 1/1 মাইনাস এক্স, এটাকে বেসিক্যালি কি, এটা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 এভাবে লিখতে পারি। সো এইটার মানে কত, এটা একটু উঠাই নি, এটার মানে কত, এর মানে হচ্ছে আমাদের 1, পরে হচ্ছে যে প্লাস হবে হচ্ছে কত, প্রথমে পাওয়ার -1 n, তারপর হচ্ছে যে আমাদের এখানে যে এক্সটা -x, রাইট, -x প্লাস পরে হচ্ছে কি -1 -2, তারপর ডিভাইড বাই আমাদের কত 2 ফ্যাক্টোরিয়াল -x হোল স্কয়ার, এইটা না? তাহলে কি হচ্ছে 1 -x প্লাস x হয়ে যাচ্ছে, এটা ক্রস আউট হলে 2, এটা প্লাস হয়ে যাচ্ছে, এখানেও প্লাস, তাহলে হচ্ছে আমাদের কত প্লাস x স্কয়ার। ক্লিয়ার? তাহলে হচ্ছে যে 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স আপ টু এক্স স্কোয়ার পর্যন্ত এইভাবে এক্সপ্লেন করতে পারলাম। এরপরে আমার কাজটা কি ছিল, আমাদের কাজটা ছিল হচ্ছে 1 ডিভাইড বাই 2 প্লাস 5x। তো প্রথমে কি করবো, একটা 2 কমন নিয়ে নিব, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তখন এটা কি হয়ে যায় 1 প্লাস 3/2x, এটা হয়ে যায় না? সো আমাদের এখন আমি জাস্ট এই হাফটা, ও ওয়ানটা উঠে নেই 1 প্লাস, ঠিক আছে? তাহলে এখন আমি যেটা করব, হাফটা বাইরে রেখে এটাকে জাস্ট এক্সপ্যান্ড করতেছি, কত 1 প্লাস 3/2x হোল টু দি পাওয়ার -1, বুঝতে পারছি? পরে লাস্টে হাফটা মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের, প্রথমে 1 প্লাস তারপর কত -1 টাইমস হচ্ছে আমাদের কত 3/2x, রাইট? ওটা হচ্ছে কত আমাদের প্লাস -1 টাইমস -2 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে কত 3/2x হোল স্কয়ার। তাহলে এটা কত হয়, আচ্ছা 1 মাইনাস 3/2x, এটা কাট ক্রস আউট হয়ে যাচ্ছে, আর এটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস 9/4x স্কয়ার, কিন্তু এটার সাথে আবার কি মাল্টিপ্লাই হবে, হাফ সামনে মাল্টিপ্লাই হবে, রাইট? সো আমাদের এটা যেটা 1/2 প্লাস 5/6 যেটা, সেটা ইকুয়ালস টু জাস্ট হাফ টাইমস 1 মাইনাস 3/2x প্লাস 9/4x স্কয়ার, যেটা হচ্ছে আমাদের কত হাফ মাইনাস 3/4x প্লাস 9/8x স্কয়ার, বলা যায়? হ্যাঁ, জি জি। আচ্ছা, এখন যে হোল স্কয়ার পার্ট, এই পার্টের হোল স্কয়ার, বাট হোল স্কয়ার যদি কমন নেই যে এখানে যে এরকম করে, তাহলে বাইরে আসলে বের হয়ে আসলে সে কি হবে যাবে 4 হয়ে যাবে না? আর এখানে 1 প্লাস 3/2x হোল স্কয়ার, রাইট? আর যদি এখন আমি শুধু পাওয়ারটা এই যে এই পোর্শনটা ডিনোমিনেটর এইভাবে লিখি, তাহলে কত হয় আমাদের 1 মানে ডিনোমিনেটর ছাড়া লিখি ইন্ডাইসেস ফর্মে -2, এটা না? এইবার আসলে কত, প্রথমে 1, তারপর হচ্ছে কত, এবার পাওয়ার -2 আছে, আর এখানে কত 3/2x প্লাস পরেরটা কত -2 কমা কত হবে -3, তাই না? ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল টাইমস হচ্ছে আমাদের কত 3/2x হোল স্কয়ার, মনে আছে? তাহলে এটা তো ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে কত থাকতেছে আমাদের এটা 1 মাইনাস 3x, হ্যাঁ বলো, প্লাস 1 মাইনাস 3x, পরে আমাকে যে এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, -1 মানে প্লাস হয়ে যাচ্ছে, এটা কত আমাদের 9/4x স্কয়ার, 27/4x, হ্যাঁ হ্যাঁ
27 27 over 27/4 x স্কয়ার এটা আসতেছে। বাট আমার তো সামনে একটা 1/4 মাল্টিপ্লাই ছিল, সো আমি কি লিখবো? হ্যাঁ। সো তোমার হচ্ছে যে কত 4 টাইমস, মানে ওইটা 4 টাইমস লেখা দরকার নাই, কত তাহলে আমাদের 2 প্লাস 36 হোল স্কয়ার। এটা যে কি ছিল তোমার হচ্ছে কত, ও এটার উপর আবার একটা 6 ছিল না? প্লাস বাই দ্য ওয়ে এটার উপর একটা 6 ছিল না? ও হ্যাঁ আচ্ছা 6টা মাল্টিপ্লাই করে দিই। আচ্ছা তাহলে 6 ওভার তাহলে 6 টাইমস, ঠিক আছে, বা 6/4 হয়ে যাবে, রাইট? 1 মাইনাস 1 plus 3 over ও আচ্ছা আচ্ছা দেখছি 36 প্লাস 27/4 x স্কয়ার, রাইট? 6/4 মানে কত? 3/2। 3 over 2 তাহলে এটা কি আসছে আমাদের? 3/2 মাইনাস minus 9 over 2 9/2x, পরেরটা uh, 81 over 8 81/8 x স্কয়ার। তাহলে সবগুলো পেয়ে গেলাম আমরা, জি রাইট? সো এখন প্লাস মাইনাস গুলো অ্যাপ্লাই করে ফেলবো। প্রথমটা ছিল শুধু প্লাস, তার মানে প্রথমটা কি পেয়েছিলাম আমরা? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার। সো আমাদের এফ এক্স যেটা হয়ে যাবে, এফ এক্স হয়ে যাবে 1 প্লাস এক্স স্কয়ার। পরেরটা ছিল মাইনাস, মাইনাস কি পেয়েছিলাম আমরা? 1 মাইনাস 3/2x প্লাস 9/4 এক্স স্কয়ার। আর পরে এই যে মাত্র এটা পেলাম যেটা, ঠিক আছে, সেটা কত আমাদের? 3/2 মাইনাস 9/2x প্লাস 81/8 এক্স স্কয়ার। তাহলে এখন সব কনস্ট্যান্ট গুলো যদি একসাথে করি, এখানে 1 আছে, 1 চলে যাচ্ছে। plus just 3 over 2 না, তারা কোথাও একটা ঝামেলা করছি, ওয়েট এ মিনিট। দেখো ভুলটা যে পাইছি, হ্যাঁ এই দেখো, এই যে এখানে আমরা যখন লাস্টে যে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, কোথায় যেন হাফ থাকবে এই যে হাফ থাকবে, আমি এখানে এই যে এখানে এখানে লিখছি হাফ, ঠিক আছে, এখানে লিখছি হাফ, কিন্তু আমি ভুল ডাটা চুজ করছি, মানে হাফ মাল্টিপ্লাই করা ছাড়া যেটা ওইটা চুজ করছি, আমাকে তো এটা চুজ করতে হবে। সো এটা পাইছি ভুলটা, আমি জাস্ট লাইক আই ওয়াজ অবজার্ভিং, ওইটা দেখা যাচ্ছিল না তো, ঠিক আছে, আমি ভুল ডাটা চুজ করছি। আই ওয়াজ সাপোজ টু চুজ দিস লাইন, ঠিক আছে, এই যে এইটা, ঠিক আছে, সেটা কত আমাদের? হাফ মাইনাস 3/4 x প্লাস 9/8 এক্স স্কোয়ার। এখন মনে হবে, ঠিক আছে, তাহলে এটা 1 থেকে হাফ চলে গেলে অলরেডি হাফ থাকে, রাইট? হাফ প্লাস 3/2, তাহলে আমি কনস্ট্যান্ট গুলোকে একসাথে করলাম। পরে এক্স গুলো এখানে প্লাস এক্স, এটা মাইনাস করব, প্লাস 3/4 x, এখানে কত আছে? মাইনাস 9/2 x, এক্স গুলোকে একসাথে করলাম, প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে যে মাইনাস 9/8 x স্কোয়ার প্লাস 81/8 x স্কোয়ার। এই দুইটা মিলে তো তোমাদের 2 হচ্ছে গ্যারান্টি। এখন এটা কত? তো 1 প্লাস 3/4 মাইনাস 9/2, ক্যালকুলেটর জাস্ট 1 প্লাস minus 11 over 4 মাইনাস 11/4x, পারফেক্ট। পরে হচ্ছে আমাদের এটা কত? 1 মাইনাস 9/8 প্লাস 81/8, 10, তাহলে প্লাস 10x স্কোয়ার। সো এটা আমরা আপ টু বের করলাম, ক্লিয়ার? ছোট ছোট করে দেখো, এটা এইভাবে কেন করছি, কারণ নাইলে অনেক বড় হয়ে যায় লাইনগুলো। প্রথমে দেখো উইথাউট, আমি প্রথমে আবার একটু স্টাইলটা দেখাবো, কি করছি, শুধু এটাকে এক্সপ্যান্ড করছি, এটার সাথে কোনো মাল্টিপ্লাইং ফ্যাক্টর ছিল না। এখানে যেই পার্টটার মধ্যে মানে একটা মাল্টিপ্লাই ফ্যাক্টর আছে হাফ, তাহলে কি করছে, আগে আমি এক্সপ্যান্ড করে নিছি, পরে এই যে ওই জায়গায় হাফটা মাল্টিপ্লাই করে এই জায়গায় লিখে লিখছি ফাইনাল রেজাল্টটা। সিমিলারলি এখানে আমাদের 6 ছাড়া কিন্তু দেখো উপরে কিন্তু 6 লিখি নেই, 1/, লিখছি, তারপর পরে লাস্টে এখানে লিখছে 6 টাইমস। সো এটা পরে এখানে মাল্টিপ্লাই 6 দিয়ে মাল্টিপ্লাই করে, আর বাইরে যে 4 ছিল, ওই 1/4 ছিল, ওইটাতে মাল্টিপ্লাই করে যেটা আসছে ওইটা লিখছি। বুঝতে পারছি? সব রেজাল্ট যখন পেয়ে gেছি তখন জাস্ট প্লাস মাইনাস, ক্লিয়ার? এখন আসি আমাদের এই ম্যাথটা নাম্বার 10। কেন? হোয়াট ইজ, ও মাই গড, কেন? দেখলে ভয় লাগে। এটা তো সোজা, ঠিক আছে, আমাকে তো ডিফারেন্সিয়েশন করতে বলছে, ডিফারেন্সিয়েশন তো সোজা না, আচ্ছা হ্যাঁ ইন্টিগ্রেশন তো না। এখানে বলছে দ্য ডায়াগ্রাম শোজ দ্য কার্ভ y is equal to its minimum point m, তার মানে dy over dx কত হবে? এই জায়গায় 0 হবে। তাহলে আমাদের y হচ্ছে আমাদের কত? 2 মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস হাফ অফ x। তাহলে এটা কি প্রোডাক্ট ফুলে পড়তেছে না? তাহলে dy over dx দ্যাট ইজ ইকুয়ালস টু কি আসবে আমাদের? এটা 2 মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস হাফ x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? e টু দি পাওয়ার মাইনাস হাফ x, বাট আরেকবার চেইন রুলের কারণে আরেকটা মাইনাস হাফ বলতে পারি।
জি প্লাস এবার ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স, ঠিক আছে, আর এইটাকে ডিফারেন্সিয়েট টু মাইনাস, এটা 0 - 1, ক্লিয়ার? হুম এখন যদি আমি শুধু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স কমন নেই, তাহলে কি আমার কি থাকছে, আবার এখানে একটা মাইনাসও কমন নিতে পারি আমরা, কারণ দুইটার মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাস নিলাম। তাহলে এখানে কি থাকবে আমাদের, একটা হাফ টাইমস 2 - x, রাইট? হুম আর এখানে যে প্লাস 1 বলতে পারি, ওকে এই অবস্থায় আসলো। হোয়াট এভার ইট ইজ, আমার সিম্পলিফাই করার কিন্তু দরকার নেই, ওরা সিম্পলিফিকেশন চায় নাই। এখন বলতেছে এই পার্টটা বলতেছে আমাদের স্টেশনারি পয়েন্ট, এম ইজ এ মিনিমাম পয়েন্ট, মানে একটা স্টেশনারি পয়েন্ট এট এম, আমাদের ডিওয়াই ওভার ডিএক্স ইজ ইকুয়াল টু 0। একটু খেয়াল করে দেখো, যেই জায়গায় কিন্তু আমার সিম্পলিফিকেশন দরকার নেই ওই জায়গায় কিন্তু আমি সিম্পলিফাই করিই না, হুম আমার টাইম বাঁচানো দিয়ে কথা। তাহলে আমাদের এখন এটা যদি হয় ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স দ্যাট ক্যান নট বি ইকুয়াল টু 0, তাহলে একমাত্র পসিবিলিটি এটা 0, রাইট? এবার আমি হুম হাফ টাইমস 2 - x প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0 বলা যায়। জি এখন যদি পুরো ইকুয়েশনকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2 - x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 4 আসে না? হুম, বুঝতে পারছো কি করছি? জি খেয়াল করে দেখো, আমি কিন্তু তোমার সামনে আমি ক্যালকুলেটারের ইকুয়েশন মানে কাজগুলি করছি, ওই যে যেই জায়গায় ক্যালকুলেটার ছাড়া আমি নড়তে পারবো না। এই যেমন সায়েন্স, এই যে যখন ওই যে ওই কজ ইনভার্স করলাম, তারপর ইটারেশনে ম্যাথ করলাম, এই দেখো এখানে যেভাবে করতেছি ক্যালকুলেট এমন ভাবে করতেছি যেন আমার টাইম সেভ হয় বারবার। খেয়াল করছো? জি জি তাহলে এক্স ফোর চলে আসলো, আমি বলছি এক্স কোঅর্ডিনেটস অফ এম, মানে শুধু এক্স পাইলে তো হবে না, আমাদের ওয়াইও লাগবে, রাইট? তাহলে ওয়াই কি হবে, হুম, ওয়াই ইজ ইকুয়াল টু 2 - 4 টাইমস ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ টাইমস 4। এটা ক্রস আউট করলে আমাদের কত, এখানে 2 চলে আসতেছে, তাহলে এটা কত চলে আসছে, ওয়াই ইজ ইকুয়াল টু -2 ই টু দি পাওয়ার -2 বলা যায়। অর এটাকে ওয়াই ইজ জি ইকুয়াল টু -2 ডিভাইড বাই ই স্কোয়ার। তাহলে আমাদের যে এম কোঅর্ডিনেট এক্সাক্ট লিখতে বলছে, এম কোঅর্ডিনেট এটা কত 4, আর এটা কত -2 ডিভাইড বাই ই স্কোয়ার, ক্লিয়ার? হুম এখন বলছে ফাইন্ড দ্য এরিয়া শেডেড রিজন বাউন্ডেড বাই দ্য কার্ভ এন্ড দ্য এক্সেস। এখন আমার কি লাগবে, এই পয়েন্ট, এই কোঅর্ডিনেটটা লাগবে, লাগবে না? হুম এই পিকচারটা একটু কপি করে নিয়ে যাই, কারণ নাহলে আমি বারবার এখানে আমাকে আসতে হবে, ঠিক আছে? হুম এখন আমাকে বলতেছে এটা আচ্ছা, তাহলে এই কোঅর্ডিনেটটা যদি আমাকে বের করতে হয়, তাহলে এই জায়গাটায় ইয়ে কত আমাদের, ওয়াই 0 না? ওয়াই জিরো তাহলে আমি কি লিখবো, 0 ইজ ইকুয়াল টু 2 - x ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0। এগেইন এই পার্টটা তো 0 হতে পারে না, তাহলে একমাত্র পসিবিলিটি কি, 2 - x ইজ ইকুয়াল টু 0, হেন্স x ইজ ইকুয়াল টু 2 বলা মানে এটা হচ্ছে 2, ক্লিয়ার? ওকে তাহলে 0 থেকে 2 পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এইবার আমার হুম কাজ চলে আসছে হচ্ছে কি, প্রোডাক্ট সেট, হুম ইন্টিগ্রেশন বাই পার্টস। হুম তাহলে এখন আমাকে এরিয়া আসবে হচ্ছে বেসিক্যালি আমার 0 থেকে 2, 2 - x ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে এরিয়া আসবে। তাহলে তখন আমি কি বলছিলাম, একটা জিনিস শিখেছিলাম, LIA TE অথবা ইটি যেটাই হোক। সো এল লগ, এখানে লগ নাই, আই ইনভার্স, আই অ্যালজেব্রা আছে, 2 - x টা অ্যালজেব্রা, তাহলে এটা হচ্ছে আমাদের ডিইউ হইতে হবে, বুঝতে পারছি? আর জি ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স যেটা, ওইটা হচ্ছে আমাদের ডিবি হইতে হবে, রাইট? তাহলে আমি ওকে কি বলবো, লেট 2 - x ইজ ইকুয়াল টু ইউ। তাহলে কি হবে আমাদের এটা, মাইনাস, মানে যদি আমি ডিফারেন্সিয়েট করি, 0 - dx ইজ ইকুয়াল টু ডিইউ বলতে পারি, একবারে করে ফেললাম, ঠিক আছে হ্যাঁ? হুম আর আরেকটা কি হইতে হবে আমাদের, আচ্ছা এটা বুঝছি না, হ্যাঁ আমি পাশটা ইউজ করবো তো। আরেকটা কি আমাদের, লেট ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি। এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে কি হবে আমাদের এটা, ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স ডিভাইড বাই কত, মাইনাস হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু ভি বলা যায়। হুম তার মানে ভি ইজ ইকুয়াল টু -2 ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স, রাইট? তাহলে হুম এখন ওই জিনিসটা মনে আছে এটা আমাদের, এটা কি হবে, সো আমাদের যে ইন্টিগ্রেশনটা, আমি যদি ইন্টিগ্রেশনটা লিখি,
আমাদের এটা কাছে ছিল 0 থেকে 2 2 মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স ডিএক্স। প্রথমে কি ইউ টাইমস ভি, ইউ কত আমি দিচ্ছি 2 মাইনাস এক্স, ভি কত পেয়েছি মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স, রাইট? এই পুরোটা জি আমাদের কত 0 থেকে 2 এই লিমিটটা বসবে, পরে মাইনাস কি ছিল আমাদের ভি ডি ইউ, রাইট? ভি কত আমাদের হুম মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স, আর ডিইউ কত মাইনাস ডিএক্স না, হুম তাহলে দেখছো মাইনাস ডিএক্স, তাহলে জি হচ্ছে মাইনাস ডিএক্স। ক্লিয়ার? হুম তাহলে এখন এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিই আমরা, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, প্রথমে আসবে 2 মাইনাস 2 কত 0 চলে আসতেছে, যখন 2 বসতেছে খেয়াল করে দেখি এই পার্টটা 0 চলে আসতেছে কিন্তু মাইনাস, বুঝতে পারছো আয়শা? জি সো প্রথম আর তাহলে প্রথমে 0 মাইনাস, আর যখন 0 বসতেছে তখন এখানে কত একটা 2, তারপর কত মাইনাস, এটা কত মাইনাস 2 টাইমস 1 হুম বলতে পারি। আর এখানে দেখো এই মাইনাস গুলো, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আবার একটা সামনে মাইনাস আসতেছে, তাহলে এই মাইনাসটা থাকতেছে, মাইনাস 2 আমাদের কত ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স ডিএক্স বলা যায়। হুম তাহলে এটা কি পেলাম আমরা 4 মাইনাস, এটা 2 থাকলো, এখন আবার যদি ইন্ডিকেট করি এটাকে কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স ডিভাইডেড বাই এগেইন মাইনাস হাফ। আমার এটা কত লিমিট কত, আচ্ছা 0 থেকে 2, রাইট? কারণ এটা তো 0 থেকে 2 হুম ছিল, এটা লিখে নেই 0 থেকে 2। এখন কত পাচ্ছি আমরা, এটা উল্টে গেলে পজিটিভ হয়ে যায়, তাহলে 4 প্লাস 4 টাইমস আমাদের কত ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স, এটা 0 থেকে 2 বলা যায়। হুম যখন 2 পাচ্ছি তখন কি ই টু দি পাওয়ার মাইনাস 1, 4 প্লাস 4 টাইমস, খেয়াল করে দেখো এটা কি আসবে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস 1, যখন 0 বসাচ্ছি তখন মাইনাস 1, রাইট? হুম 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 প্লাস 4 টাইমস ই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 4, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, তো ফাইনাল আনসার পাচ্ছি হচ্ছে 4 ওভার ই। তো আমাদের যে আচ্ছা এরিয়াটা ছিল কত 0 থেকে 2, 2 মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ওভার ই। বুঝা গেছে? হুম কোথায় কোথায় কমপ্লেক্স ছিল ব্যাপারটা আমরা বলো তো, হুম কোথায় ছিল ওই কমপ্লেক্স? তো এতবার ইন্টিগ্রেট করতে হবে কোথায় এতবার, আচ্ছা কোথায় এতবার, এখানে একবার ইন্ডিকেট করছি, তারপর হুম এখানে ইন্ডিকেশন সাইনটা নিয়ে আসছি, কিন্তু ইন্ডিকেট তো করি নাই, করতে করতে গিয়ে আবার এখানে গিয়ে একবার ইন্ডিকেশন, দুইবার করছি। হ্যাঁ তো ওইটা তো অনেকবার অনেক আর টুর মধ্যে ডিফারেন্স আছে, অনেক মানে হচ্ছে আনকাউন্টেবল টাইম। আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর নাম্বার 11 আসলাম, ঠিক আছে, ভেক্টরের ম্যাথ। আর একটা ইকুয়েশন দিয়েছে, দ্য টু লাইনস আর আই, মানে আমি একটা লাইনের ইকুয়েশন এল এর এল ওয়ান এরটা হচ্ছে তোমার আর ইজ ইকুয়ালস টু, আমি আমার মানে একটু ওই ব্র্যাকেট ফর্মে লিখতেছি, এটা কত 1 2 1 প্লাস ল্যামডা টাইমস আমাদের কত এ 2 মাইনাস কে বলতে পারি। আর এল টু যেটা লাইন টু যদি বলি সেটার আর ইজ ইকুয়ালস টু কত 2 মাইনাস 1 প্লাস মিউ কত আমাদের 2 মাইনাস 1 1 বলা যায়। হুম হ্যাঁ। জি আহ, এখন বলছে গিভেন দ্যাট লাইন ইন্টারসেক্টস, ওরা যেহেতু ইন্টারসেক্ট করে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড দ্য পজিশন ভেক্টরস অফ দ্য পয়েন্ট গিভড। আচ্ছা তাহলে আবার এটাকে আরেকটা লাইন বেশি লিখি, এটা কি লেখা যায় আমাদের, এটা কি লেখা যায় 1 প্লাস ল্যামডা এ, রাইট? 2 জি প্লাস 2 ল্যামডা, আর এটা কত 1 মাইনাস, এটা কে লিখছি কেন, এটা তো এটা কত হবে 1 হবে, এটা 9 না, এটা এ, ঠিক আছে এটা এ, আর এটা কত আমাদের 1 মাইনাস ল্যামডা বলা যায়, এটা একটা। জি আর এল টুর জন্য যে আরটা সেটা হচ্ছে আমাদের কত 2 মাইনাস 2 মিউ মাইনাস 1 মাইনাস মিউ, আর এটা কত মাইনাস 1 প্লাস মিউ, প্লাস রাইট? সো কোন লাইনে এ, মানে এই লাইনে এ আছে, এই দুইটা নিয়ে কাজ করা যাবে না, আমার আননোনের জন্য এই দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে একটা এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করি, মানে আমি যদি এইটাকে আর এইটাকে কম্পেয়ার, এই দুটাকে ইকুয়েট করবো, আবার এইটা আর এইটাকে ইকুয়েট করবো, এভাবে সাইমultaneous ইকুয়েশন বানাবো, দুইটা লিনিয়ার ইকুয়েশন বানাবো, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি 2 প্লাস 2 ল্যামডা ইজ ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস মিউ। তাহলে শুধু মিউ যদি আমি একটা একটা সাইড করি, ঠিক আছে, এই সাইডে নিয়ে আসি,
তাহলে 1 - 2 - 2 ল্যামডা, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু কত? -1. হ্যাঁ, -1টা এই সাইডে মানে, ও -1 এখানে, তাহলে -3, হ্যাঁ ঠিক আছে, তাহলে -3 -2 ল্যামডা, রাইট? Mm. আচ্ছা, আর এটাকে যদি করি 1 - ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 -1 প্লাস মিউ, বলতে পারি? আর মিউ এর ভ্যালু তো পাইছি, Okay. বসাই দিই। 1 - ল্যামডা ইজ ইকুয়ালস টু -1, -1 -3 -2 ল্যামডা, বলা যায়? হ্যাঁ, Okay. তাহলে এই সাইডে নিয়ে আসলে আমাদের কত হচ্ছে এখানে? 2 ল্যামডা - ল্যামডা মানে শুধু ল্যামডা, আর এখানে কত এটা? 4, কত বলো তো একটু? With মাইনাস, -4. হ্যাঁ, -4 -1 Hmm. 5, আর ইউ শিওর? -5. It aren't it? আগে আচ্ছা, আমি আমি একটু চেক করি আমি What ইকুয়েশন is? দিলে ঠিক লেখছি কিনা, তারা একটু চেক করি। এই যে এখানে ভুল লিখছিলাম তো, এখানে তো প্লাস, এই যে দেখো, দেখো তো, এই যে দেখো 2 প্লাস জে মাইনাস কে, তাহলে এখানে কত হবে? এটা 1 হবে না, এটা Oh, +1, 2. 1 মাইনাস মিউ, ঠিক আছে? Mm-hmm. সো দ্যাট ইজ ইকুয়ালস টু, যেটা লিখছি কত, 2 + 2 ল্যামডা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস মিউ, ঠিক আছে? আচ্ছা, পরেরটাও আমার মিউ আছে, ঠিক আছে? আমার আসলে এই সাবস্টিটিউশন মেথডে যাইতেই হয় না, আমি ডিরেক্টলি এলিমিনেশন করে ফেলতে পারি, বুঝতে পারছো? আমি খেয়ালই করিনি এটা, Okay. আমার যাইতেই তো হয় না এলিমিনেশন, সরি সাবস্টিটিউশন। এইটা একটা, আরেকটা কি হয় আমাদের? 1 মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু, এটা কত আমাদের? -1 প্লাস মিউ, রাইট? হ্যাঁ, Mm. তাহলে এখন Mm-hmm. যদি আমি এখানে একটা প্লাস করি, হোয়াট ডু আই গেট বলো? 3 প্লাস ল্যামডা ইজ ইকুয়ালস টু 0, তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু -3 বলতে পারি? এই দেখো, ল্যামডা ইজ ইকুয়ালস টু -3 বলতে পারি? Okay. তাহলে এখন আমি যদি ল্যামডা -3 জানি, ঠিক আছে, তাহলে আমি এখন যে এটা ইউজ করি, 1 মাইনাস -3 মানে হচ্ছে +3 ইজ ইকুয়ালস টু -1 প্লাস মিউ, তাহলে কত আসছে? 4 প্লাস 1 মিউ ইজ ইকুয়ালস টু 5, রাইট? Mm. তাহলে আমি ল্যামডার ভ্যালু পেলাম, আমি মিউ এর ভ্যালু পেলাম। সো এখন আমি কি লিখতে পারি না? 1 প্লাস -3 টাইমস এ, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 2 টাইমস 5, বলা যায়? Okay. এই যে এখন শুধু এইটাকে ইকুয়েট করছি, যে এইটা, এই লাইনটাকে, কারণ এই লাইনে এ Okay. আছে। সো আমাদের এখানে আমরা কি পাচ্ছি? আমাদের বলো এটা কত? -10 প্লাস টু -8, -8 Mm. -9 -3a, -3a -9 পেয়েছি কি? -9 is -8. আনসারটা দেখো তো এখানে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে এখানে Or +2, এই যে +2, এটা এতক্ষণ এফেক্ট হয়নি, তাহলে +2, ঠিক আছে? তাহলে -3a ইজ ইকুয়ালস টু আমাদের কত? 12 - 1, তাহলে কত? -3a ইজ ইকুয়ালস টু 11, তাহলে আমাদের এ কত? এ হচ্ছে আমাদের -11/3, বুঝতে পারছি? Mm. এখন আমাকে বলছে তাহলে সবগুলা ইন্টারসেকশন পয়েন্ট বের করতে। সো যে যে কোনো জায়গায় আমরা হচ্ছে যেটার মধ্যে এ নাই, ওইটা ওইটা বের করে ফেলি। আমাদের ইন্টারসেকশন পয়েন্ট গুলো তো সেম হবে না। Yeah. আমার কি এরটা ইউজ করার দরকার আছে? অলরেডি ফ্র্যাকশনে আসছে, আমার তো দরকারই নেই। আমি এই যে এখানে এটার মধ্যে, এই যে এটার মধ্যে তো এ নাই, সো আমাদের ইন্টারসেকশন পয়েন্ট গুলো তো সেম। তাহলে আমি যদি এটা বলি একটা তোমার হচ্ছে যে ভেক্টর, ঠিক আছে, বা given that two lines intersect find the value of a and the position vector, তো পজিশন ভেক্টর জাস্ট, পজিশন ভেক্টর কি কি লেখা যায়? ও পি লিখে ফেললাম, ঠিক আছে, ও পি, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি যদি করি 2 প্লাস, এটা কত? Wait, এই যে এটা আগে এইটা চিন্তা করো, এটা চিন্তা করো, এটা কত? 2 প্লাস 10 মানে 12, এটা কত? 2 মাইনাস 5 মানে কত? 4 -4, 2 -5. আরে মিউ 5 আসছে না? এই যে মিউ 5 আসছে না? Yeah, 1 -5. 1 -5 মানে হচ্ছে 4, মানে এখানে তুমি যদি এটাকে ইয়ে করো, এটা আসবে হচ্ছে 12, 4, আর এটা কত আসবে? 12 -4, -6. না 12 -4 আর +4, 1 Oh, -5 কত? -4, -1 প্লাস 5 কত? +4, তাহলে ওপি হচ্ছে আমাদের কত? আমি আইজেকে তে লিখি, ওরা যেহেতু ফাইনাল আনসারটা আইজেকে দিয়েছিল, তাহলে হচ্ছে এটাকে কি লেখা যায়? 12i, দেখো 12i, ঠিক আছে, -4j
তারপর চেক করেছো প্লাস 4k। ক্লিয়ার? বুঝতে পারছি? জি বলছি given that instead that the acute angle between the direction of the two line, ঠিক আছে, শুধু ডিরেকশন ভেক্টর গুলো নিয়ে কাজ করলেই হবে, আমার কিন্তু ইয়া লাগবে না। বুঝতে পারছি? জি ডিরেকশন ভেক্টরের মধ্যে আমার কি এ ছিল? ডিরেকশন ভেক্টরের মধ্যে এ ছিল। আচ্ছা, তাহলে কিছু করার নাই আমাদের। আচ্ছা, তাহলে আমাদের একটা ডিরেকশন ভেক্টর ছিল হচ্ছে একটা ডিরেকশন ভেক্টর ছিল হচ্ছে আমাদের কত, টু, এমনি জাস্ট এমনি ইউ একটা ভেক্টর দিলাম ডিরেকশন ভেক্টর। একটা ছিল হচ্ছে তোমার এ কত পেয়েছি, -11/3, তাই না? জি ডিরেকশন ভেক্টরটা ছিল হচ্ছে আমাদের -11/3 প্লাস 2 -1। সো -11/3 2 -1, এটা একটা আমাদের ডিরেকশন ভেক্টর। ভি আরেকটা ভেক্টর ছিল হচ্ছে আমাদের কত, 1 না 2 -1 1, ঠিক আছে, 2 -1 1। সো আমাদের এখন যদি ইউ ডট ভি বের করতে যাই, তাহলে কি আসবে আমাদের দেখো তো, এটা টাইমস এটা কত হয়, -22/3। পরে হচ্ছে এটার সাথে -2, আবার এটার সাথে হচ্ছে -1, -1 রেজাল্ট কত আসে? that ও না না না, ওই ভ্যালু তো আমি ইউজই করতে পারবো না, মাই ব্যাড। কেন? বলছি গিভেন ইনস্টিড, মানে এইবার হচ্ছে যে এইখানেও কিন্তু এর ভ্যালু জানতে চাইছে। মানে আগের ওটা দিয়ে আমি হঠাৎ করে কোশ্চেন কি, সরি, আমি মনে করছি মনে হয় যে ওই ভ্যালুটা ইউজ করে মানে অ্যাঙ্গেল বের করতে হবে বা সামথিং লাইক, কিন্তু অ্যাঙ্গেল তো দিয়েই দিছে ওরা, ওটা চায় নাই। আচ্ছা, তাহলে আমি ওই ডিরেকশন ভেক্টরটা লিখি। ডিরেকশন ভেক্টর একটা ওই যে ইউ, একই ভাবে লিখি। ডিরেকশন ভেক্টরটা কি ছিল আমাদের, এ 2 -1, ঠিক আছে। ভি এটা কি ছিল আমাদের, 2 -1 1। তাহলে এগেইন ইউ ডট ভি এটা কত আসবে আমাদের, এটা 2a। এটা তো ইজি হওয়ার কথা, বলো কত আসছে, 2a -2 +1। তাহলে কি আসছে আমাদের এটা, -1 -1 -1 -1। আরে এমন ঝামেলা করতেছে কে? ঠিক আছে, জি যেটা আমাদের কি আসতেছে, 2a-3, 2a-3, ক্লিয়ার? হুম, আচ্ছা, শুধু যদি আমি ইউ স্কোয়ার মানে মডুলাস অফ ইউ এটা বের করতে চাই, কি আসবে, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার্ড প্লাস 2 স্কোয়ার্ড প্লাস -1 হোল স্কোয়ার। কত আসে এটা, এ স্কোয়ার্ড প্লাস 5। আমি যদি ভি মডুলাসটা বের করতে চাই, এটা কত আসবে, স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার্ড প্লাস 1 স্কোয়ার্ড প্লাস -1 স্কোয়ার। এটা কত আসবে, 6 স্কোয়ার রুট অফ 6, রাইট? জি তাহলে এখন ইউ ডট ভি আমরা কি জানি, ইউ ডট ভি দ্যাট ইজ ইকুয়ালস টু মডুলাস অফ ইউ টাইমস মডুলাস অফ ভি টাইমস হচ্ছে তাদের cos থিটা, রাইট? কিন্তু আমাদের কাছে কি আছে, cos ইনভার্স লেখা আছে, যে এরকম যে থিটা, সরি, থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 1/6। হোয়াট ডাজ ইট মিন, cos থিটা ইজ ইকুয়ালস টু 1/6, বুঝতে পারছি? হুম তাহলে cos থিটার জায়গায় 1/6 টা বসাই দিতে পারি না? ইউ ডট ভি কে কি পেয়েছি আমরা, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার্ড প্লাস 5, এটা পেয়েছি না, 2a, সরি, এটা তো এটা তো ম্যাগনিচিউড পেয়েছি, এটা তো ম্যাগনিচিউড পেয়েছি। এখানে পেয়েছি হচ্ছে 2a-3 ইজ ইকুয়ালস টু, এইটা পেয়েছি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার্ড প্লাস 5, আর এখানে পেয়েছি স্কোয়ার রুট অফ 6 ডিভাইড বাই 1/6, বলা যায়। হুম 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা 6 টাইমস তোমার হচ্ছে কত, 2a-3, আর এখানে হচ্ছে আমার স্কোয়ার রুট অফ 6 স্কোয়ার রুট অফ এ স্কোয়ার্ড প্লাস a 5, square বোথ plus সাইডে যদি হোল স্কোয়ার করে ফেলি, তাহলে কত, 6 স্কোয়ার টাইমস 2a-3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 টাইমস এ স্কোয়ার্ড প্লাস 5, বলা যায়। 6 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে এখানে একটা 6 আসে, তাহলে 6 টাইমস এখন কত আসবে, এটা দেখো তো, 4a স্কোয়ার্ড a মাইনাস square 12a প্লাস 9,
ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার্ড প্লাস 5। এটা কত হয়? 24। 24 মাইনাস এ মানে হচ্ছে 23 এ স্কোয়ার্ড মাইনাস কত আমাদের 72 এ প্লাস 54 4 মাইনাস 9 কত হয়? 54 মাইনাস 5 কত হয়? 50 49. 49। 49 ইজ ইকুয়ালস টু 0। কারণ এটা 23 একটা প্রাইম নাম্বার, এত বড় এটা করতে পারে। কোয়াড্রেটিক সলিউশন ক্যালকুলেটর দিয়ে করবো। ক্যালকুলেটর দিয়ে করলে এটা আসবে হচ্ছে আমাদের a ইজ ইকুয়ালস টু 1 আর a ইজ ইকুয়ালস টু 49 ওভার 23। বুঝতে পারছি? জি। এখন যাবো পরেরটায়। Or পরেরটা শেষ, আর কিছু নেই। এটা লাস্ট ম্যাচ ছিল। ওকে, then see things. কান্দাসো কেন? ঠিক আছে, আর নিবো না ক্লাস, অসুবিধা নাই। ও না, কি আমি তো কাঁদতে খুশিতে একটা জিনিস শেষ হয়েছে। ও আচ্ছা, এটা ভিডিওতে তোমার তোমার কান্না খুশির খুশির সাউন্ড রেকর্ড হয়েছে। অ্যানালাইসিস করবে না সোশ্যাল ইঞ্জিনিয়াররা খুশি। যে কান্নার সাউন্ড আজকাল, হাসির খুশির সাউন্ড আজকাল এরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, বাই বাই। Okay, everything.